جس کی اللہ بناتے ہیں۔ نقشوں سے کام نہیں بنتا، کام اس کا بنتا ہے جس کی اللہ بناتے ہیں۔ عہدے سے، منصب سے، ڈگری سے عزت نہیں ملتی، عزت اس کو ملتی ہے جس کو اللہ عطا فرماتے ہیں۔ اللہ دینے پر آئے کوئی روک نہیں سکتا، اللہ بنانے پر آئے کوئی بگاڑ نہیں سکتا، اور اگر اللہ ہی روک دیں تو پھر کون ہے جو دے سکتا ہے؟ اگر اللہ ہی بگاڑ دے تو پھر کون ہے جو بنا سکتا ہے؟ বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, ওনার দিকেই দৌড়ানো, ওনার দিকেই ফিরা, যাতে করে প্রত্যেকটা মানুষের রূহ ওই আল্লাহ পাকের দিকে হয়। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানুষ সামনে কি বলে? মানুষ সামনে মাল আছে, মানুষ সামনে বিভিন্ন মেরে ভাই নকশা আছে, মানুষ সামনে বিভিন্ন রকমের আসবাব চিজ রয়ে গেছে, বলে এই জিনিসের মাধ্যমে এই হবে, এই জিনিসের মাধ্যমে এই হবে। না মেরে ভাই দোস্তর বুজুর্গ, বলেন যে মাল দ্বারা তো তখনই হবে যখন আল্লাহ তাআলা চান। যদি আল্লাহ তাআলা না চান মাল দিয়ে হবে কি? কশিন কালেও না, অসম্ভব। বলে আল্লাহ তাআলা যদি চান তাহলে বিভিন্ন যে নকশা, বিভিন্ন রকমের পন্থা, বিভিন্ন রকমের লাইন, বলে এই সমস্ত লাইন আর পন্থা আর নকশা দ্বারা হবে তখনই যখন আল্লাহ পাকের হুকুম তার সাথে কার্যকর হয়। যখন কিনা আল্লাহ পাকের হুকুম তার সাথে মেরে ভাই জড়াবে না, তখন বলে বিভিন্ন রকমের পন্থা, লাইন আর জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ কামিয়াব হইতে পারবে না, মানুষ যে জিনিস চাচ্ছে ওই জিনিস হাসিল করতে পারবে না। বিভিন্ন জিনিসের মাধ্যমে তখনই হবে যখন কিনা তিনি চান। এই জন্য মেরে ভাই মানুষের জিন্দেগিতে যত চাওয়া পাওয়া আছে, যেমন কিনা মানুষের জিন্দেগিতে চাওয়া পাওয়ার মধ্যে একটা হলো ইজ্জত। বলে ইজ্জত তো তখন পাবে যখন কিনা আল্লাহ তাআলা দেন। তিনি যদি না দেন তাহলে ইজ্জত তালাশ করে ফেরাইতে কি করতে পারবে? তালাশ করতে পারবে মেরে ভাই, এই ব্যাপারে দৌড়ভাগ করতে পারবে, কিন্তু পাবে তখনই যখন কিনা তিনি দেন, তিনি চান। তিনি যদি না চান তাহলে তুমি ইজ্জত পাইতে পারবে না। বলে তুমি দুনিয়ার বিভিন্ন জিনিস চাচ্ছ, বলে সব কিছু চাওয়া পাওয়া নির্ভর করে ওনার ইচ্ছার উপরে। তিনি যদি দেন তাহলে পাবে, তিনি যদি না দেন তাহলে পাবে কি? আরে তোমার জিন্দেগি বানার জন্য তুমি পেরেশান হচ্ছ, বলে তিনি যদি বানান তাহলে তোমার জিন্দেগি বনবে। আর তিনি যদি বিগড়াইতে চান, তিনি যদি নষ্ট করতে চান, পুরা দুনিয়ার মানুষের তোমার জিন্দেগি বানাইতে চাইলেও কি তোমার জিন্দেগি বনবে? কশিন কালেও না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, বানানো আর বিগড়ানো একমাত্র আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা বান্দা যাতে করে আল্লাহ পাকের দিকে ফিরতে পারে, এটাই হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কালিমার দাবি, এই কালিমার চাহিদা। جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں، جس کا مفہوم ہے انسان کے جسم کے اندر ایک گوشت کا لوتھڑا ہے، یہ صحیح ہو گیا تو سارا بدن صحیح ہے، یہ بگڑ گیا تو سارا بدن بگڑا ہوا ہے، اور یہ گوشت کا لوتھڑا انسان کا دل ہے۔ دل کا بننا کیا ہے؟ دل کا بننا یہ ہے اس دل میں صرف اللہ ہو اور اللہ کے علاوہ کچھ اور نہ ہو۔ اور دل کا بگڑنا کیا ہے؟ مال، نقشے، چیزیں، دنیا، اس کا فاسد یقین آ جائے دل کے اندر، یہ دل بگڑا ہوا ہے۔ یہ دل اللہ کی تجلی گاہ ہے، اس دل کو اللہ نے اپنے لیے مختص کیا ہوا ہے۔ فرمایا زمین اللہ کو نہیں سما سکتی، یہ آسمان اللہ کو نہیں سما سکتا، مومن کا دل ہے وہ اللہ کو سما سکتا ہے۔ لیکن کس دل میں اللہ ہوں گے؟ اللہ تعالیٰ میں کوئی کمی نہیں، کوئی کجی نہیں، کوئی خامی نہیں۔ اللہ تعالیٰ ہر عیب سے، ہر نقص سے یکتر پاک اور صاف ہیں۔ دل گندا ہے، دل میں فاسد چیزیں ہیں، دل کا یقین بگڑا ہوا ہے، اس دل میں اللہ نہیں آئیں گے۔ دل کو پہلے پاک اور صاف کرنا ہوگا، اللہ کے غیر کا تاثر دل سے نکالنا ہوگا۔ یہی وجہ ہے کہ کلمہ لا سے شروع ہوتا ہے، لا الہ الا اللہ، لا پہلے ہے۔ اللہ کے غیر کو اس دل سے نکالنا ہوگا، اس دل کو اللہ کے غیر سے پاک اور صاف کرنا ہوگا۔ یہ ذکر کے بغیر نحمدہ و نصلی علی رسولہ الکریم۔ حضور صلی اللہ علیہ وسلم کی 23 سالہ نبوت والی زندگی، اس میں 13 سال مکہ مکرمہ میں گزرے،
اور 10 سال مدینہ منورہ میں ہیں۔ احکامات تقریباً مدینہ منورہ میں آئے۔ مکہ مکرمہ میں کیا ہو رہا تھا؟ عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں ہم ایمان کو سیکھ رہے تھے، حضور صلی اللہ علیہ وسلم جو مکہ مکرمہ میں محنت فرما رہے تھے وہ یہ تھی کہ انسانوں کو آواز دے رہے تھے، یا ایھا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا، اے انسانوں لا الہ الا اللہ کا اقرار کر لو کامیاب ہو جاؤ گے۔ لا الہ الا اللہ یہ کلمہ ایمان ہے، لا الہ الا اللہ یہ کلمہ اخلاص ہے، لا الہ الا اللہ یہ کلمہ حق ہے، لا الہ الا اللہ یہ کلمہ طیب ہے، لا الہ الا اللہ یہ کلمہ معرفت ہے، اور لا الہ الا اللہ یہ کلمہ عبدیت ہے۔ نحمده ونصلی علی رسولہ الکریم، اما بعد۔ মুআজ্জাজ মেহমান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর হামদ সানা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার পর বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে 23 বছরের নবুয়তের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে 13 বছর ছিলেন মক্কায় মুকাররমার মধ্যে, আর 10 বছর ছিলেন হলো মদিনা শরীফে। বলে নবীজি এই জিন্দেগিতে 13 বছর আর হলো 10 বছর আহকামাত যত নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আহকাম, বলে বেশিরভাগ হুকুম আহকামই নাজিল হয়েছে হলো মদিনা শরীফে। বাকি মক্কা শরীফে কি করতেন? মক্কা শরীফে কি আমল ছিল? বলে মক্কা শরীফে ছিল হলো মানুষকে ঈমান শিখানো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা নিজেরা আপসে ঈমান শিখতেন। বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর জায়গায় গিয়ে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল কালিমা পড়ে নাও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাককে মেনে নাও, তার ওয়াহদানিয়তকে মেনে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। মেরে ভাই, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কালিমাকে বলা হয় ঈমানের কালিমা। এই কালিমাকে বলা হয় কালিমা ইখলাস। বলে যেমন কিনা ঈমানকে আল্লাহ পাকের সাথে সম্পর্ককে সুদৃঢ় করে, আবার একেবারে খালেস থেকে খালেস করে, এমনি ভাবে এই কালিমাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। বলে এই কালিমা কিনা মানুষকে পাক আর পবিত্র করে শিরক থেকে, গুনাহ থেকে। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব জিনিস থেকে এই কালিমা মানুষকে পাক করে। বলে এই কালিমাকে বলা হয় কালিমায়ে মারিফাত। এই কালিমার মাধ্যমে মানুষ কিনা আল্লাহ পাকের সাথে পরিচিত হয়, তার জাত ও সিফাতের সাথে, তার কুদরতের সাথে পরিচয় হয়। বলে এই কালিমার মাধ্যমে মানুষের সাথে এক বন্ধন সৃষ্টি হয়। لا الہ الا اللہ یہ وہ کلمہ ہے جس میں لا پہلے ہے، انکار پہلے ہے، نفی ہے۔ لا، اللہ کے علاوہ جو کچھ ہے وہ اللہ کا ما سوا ہے، وہ اللہ کا غیر ہے، اس کو اللہ نے بنایا ہے، وہ مخلوق ہے، اور جو اللہ کا غیر ہے وہ اللہ کے بغیر کچھ کر نہیں سکتا ہے۔ বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে প্রথম শব্দটাই হলো লা। বলে লার অর্থ কি? না। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকে অস্বীকার করা, আর আল্লাহ পাককে স্বীকার করে নেওয়া। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের বানানো সৃষ্টি জগৎ,
আর এই সৃষ্টি জগৎকে চিনা এবং স্রষ্টাকে চিনা, বলে সৃষ্টি জগৎ কিচ্ছুই করতে পারে না, আল্লাহ তাআলা তিনি একাই সব কিছু করেন, এই কথার দৃঢ় আস্থার বিশ্বাস দিলের অন্তরের অন্তঃস্থলে মেরে ভাই স্থাপন করা, এটাই বুঝাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह खालिक हैं, बनाने वाले हैं, और बाकी सब मखलूक है, बनी हुई है। जैसे सारी मखलूक वजूद में आने के लिए अल्लाह की मोहताज, ऐसे ही सारी मखलूक इस्तेमाल होने में भी अल्लाह की मोहताज है। सब अल्लाह के मोहताज हैं और अल्लाह ताला करने में किसी की हाजत नहीं रखते। বলেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি হলেন মাখলুক খালেক, যিনি বানাইছেন, স্রষ্টা। আর উনি ব্যতীত যা কিছু আছে সব কিছু হলো মাখলুক। যেমন কিনা প্রত্যেকটা মাখলুক অর্থাৎ সৃষ্টি জগৎ বনার লাইনে আল্লাহ পাকের দিকে মুহতাজ, নিজে নিজে বনতে পারে না, বলে এমনি ভাবে ব্যবহার হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুহতাজ। যেমন কিনা সে অস্তিত্বে আসতে মুহতাজ মুখাপেক্ষী আল্লাহ পাকের, এমনি ভাবে সে দুনিয়াতে ব্যবহার হওয়ার জন্য আল্লাহ পাকের মুহতাজ। নিজে নিজে কোনো জিনিসে কিছু করতে পারেন আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, ওনার ইরাদা ছাড়া। আর আল্লাহ তাআলা তিনি সব কিছুই করতে পারেন সব কিছু ছাড়া। अल्लाह ताला ने सारी कायनात को बनाया, इस कायनात में तरह तरह की मखलूक़ात को बनाया, फिर अल्लाह ताला ने इस कायनात का निज़ाम को चलाया। कायनात का निज़ाम जैसे इस कायनात को बिला शिरकत गैर के बनाया, ऐसे ही अल्लाह ताला इस कायनात के निज़ाम को बिला शिरकत गैर के चला रहे हैं। एक पत्ता भी इस दुनिया में अल्लाह के हुक्म के बगैर हिल नहीं सकता है। जो कुछ है अल्लाह की तरफ से है और अल्लाह कर रहे हैं। বলে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি হলেন সমস্ত কায়নাত, কুল কায়নাতের একমাত্র বানানেওয়ালা আল্লাহ। বলে যেমন কিনা আল্লাহ তাআলা একাই সব কিছুকে বানাইছেন, বানানোর পরে আবার প্রত্যেকটা জিনিসের নিজাম তরতিব সব কিছুকে আল্লাহ তাআলা নিজেই বানাইছেন। দুনিয়াতে হাজারো নিজাম রয়ে গেছে, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মেরে ভাই দোস্তর বুজুর্গ সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুকাতকে, সৃষ্টি জগৎকে যেমন কিনা তিনি বানাইছেন, আবার প্রত্যেকটা জিনিসের ব্যবহার এবং প্রত্যেকটা জিনিসের নিজাম সব কিছু তিনি তরতিব করছেন। বলে যেমন কিনা তিনি সব কিছুকে তৈরি করছেন, সব কিছুর থাকা আর না থাকা আল্লাহ পাকের হুকুমের উপর নির্ভর করে। তিনি বলতেছিলেন যে একটা গাছের পাতা, বলে পাতা গাছে আসতে পারে না, ধরতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। তিনি যখন চাইবেন তখনই গাছে পাতা ধরবে, আবার তিনি যখন চাইবেন তখনই কিনা গাছের পাতা পড়বে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিসে একদম ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, ওইখানে কার্যকর হয় আল্লাহ পাকের ইচ্ছা, अल्लाह पाक हुक्म। अल्लाह ताला ने सारी कायनात को बनाया, बनाकर अपने कब्ज़े में रखा है। इस कायनात का ज़र्रा ज़र्रा अल्लाह के कब्ज़े में है। आसमान के ऊपर जो कुछ अल्लाह ने बनाया है, आसमान और ज़मीन के दरमियान में जो कुछ अल्लाह ने बनाया है, ज़मीन के नीचे जो कुछ अल्लाह ने बनाया है, ये सारी मखलूक़ात ये अल्लाह के ज़ेर तसर्रुफ़ है, अल्लाह के कब्ज़े में है। अल्लाह ताला अपने कब्ज़े में सब कुछ रखे हुए हैं। नज़र बहुत कुछ आ रहा है, नज़र आ रहा है, ये सूरज है, ये मशरिक़ से निकल रहा है, इसमें रोशनी है, इसमें तपिश है, लेकिन ये मखलूक है और अल्लाह के कब्ज़े में है। अल्लाह ताला जब चाहेंगे ये सूरज बजाय मशरिक़ से मग़रिब से निकलेगा। तो सारी कायनात अल्लाह के कब्ज़े में है। मखलूक ज़ाहिरी शक्ल में कितनी ताकतवर नज़र आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी क़ुव्वत वाली नज़र आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी कद्दावर नज़र आए, अल्लाह के सामने सारी मखलूक की कोई हैसियत नहीं है।
जो मखलूक चाहेगी वो नहीं होगा, मखलूक का चाहना महज चाहना है और अल्लाह का चाहना हो जाना है, और अल्लाह की चाहत हर चीज़ पर गालिब है। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু মানব তিনি হলেন ওই জাত যিনি নাকি সমস্ত কায়নাতকে, সমস্ত সৃষ্টি জগৎকে এবং দুনিয়াতে যা কিছু আছে না আছে সব কিছুকে কে বানাইছেন? আল্লাহ। বলে বানানোর পরে এমন না যে তিনি আজাদ ছেড়ে দিয়েছেন, যাও বানাইলাম এখন যেমন ইচ্ছা তেমন ইচ্ছা করো, না 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 না, যেমন কিনা তিনি বানাইছেন তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসকে তিনি নিজ হাতে নিজের কুদরতে সব কিছুকে ধরে রাখছেন। मेरे भाई दोस्तों बुजुर्ग बोले आसमान एवं आसमानेर उपरे जमीन एवं जमीनेर नीचे एवं এই দুই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যেমন কিনা আল্লাহ পাকের বানানো, এমনি ভাবে সব কিছু আল্লাহ পাকের কবজায় কুদরতের মধ্যে। ওনার ইচ্ছার এবং ওনার শক্তির বাহিরে বাহির হওয়ার কারো কোনো শক্তি নাই, ইচ্ছা নাই, সম্ভব না। মানে আমি আপনি দেখি যত বড় থেকে বড় মাখলুকই হোক না কেন, শক্তিশালী থেকে শক্তিশালী মাখলুকই হোক না কেন, বলে সবকিছু আল্লাহ পাকের কুদরতের আন্ডারে, আল্লাহ পাকের কুদরতের নিচে, সবকিছু আল্লাহ পাকের কুদরতে। তিনি বলেন যে দেখি আমি আপনি কি করি, বলে সূর্য পূর্ব থেকে উদিত হয়, তিনি যদি চান তাহলে সূর্য উঠবে, সূর্য আলো দিবে, সূর্য মেরে ভাই দোস্তর বুজুর্গ রৌদ্র ছড়াবে। কিন্তু তিনি যদি না চান তাহলে সূর্য উঠতে পারবে কি? না। যেমন সূর্য উঠতে পারবে না এমনি ভাবে সূর্য আলো ছড়াইতে পারবে না, সূর্য রৌদ্র ছড়াইতে পারবে না। বলে উঠা, সরানো, রৌদ্র দেওয়া সব কিছু একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাই নির্ভর করে। তিনি যতদিন চাইবেন ততদিন পূর্ব দিক থেকে উঠবে, যেদিন কিনা তিনি চাইবেন না পূর্ব দিক থেকে উঠতে, বলে তখন কি করবে, বলে যেদিকে ডুবছে অর্থাৎ পশ্চিম দিক, বলে ওই পশ্চিম দিক থেকে আবার দ্বিতীয়বার কি হবে, উদিত হবে। আবার আল্লাহ তাআলা যখন চাইবেন তাকে আবার নিজ জায়গায় ফেরত নিয়ে নেবেন। বলে সব কিছু আল্লাহ পাকের কবজায় কুদরতের মধ্যে। যত মাখলুক मेरे भाई दोस्तों बुजुर्ग আমাদের নজরে আসে, বলে সব কিছুকে নজরে আসে অথবা আসে না, সব কিছুকে আল্লাহ তাআলাই বানাইছেন। দেখতে শুনতে মাখলুক মনে হয়, সৃষ্টি জগৎ মনে হয় বড়ই শক্তিশালী, কিন্তু আল্লাহ পাকের সামনে তার অবস্থান কি, বলে তার আল্লাহ পাকের সামনে তার কোনো অস্তিত্বই নাই, তার কোনো মেরে ভাই দোস্তর বুজুর্গ ইচ্ছাই নাই, তার কোনো চাহিদাই নাই, তার কোনো হাইসিয়তই নাই। সব কিছুকে কে করেন? আল্লাহ। বলে তিনি যখন চান তখনই ওই মাখলুকের অস্তিত্ব আসে, তিনি যখন চান ওই মাখলুকের ওই সৃষ্টি জগতের মধ্যে শক্তি আসে, তিনি যখন চাইবেন না মেরে ভাই দোস্তর বুজুর্গ যেমন আছে এমনও থাকতে পারবে না। সব কিছু একমাত্র আল্লাহ পাকের ইচ্ছার উপরই নির্ভর করে। লা ইলাহা ইল্লাল্লাহ, ये अल्फाज बहुत कीमती हैं, ये कलमा बहुत ज़रूरी है, बहुत अहम है। ला इलाहा इल्लल्लाह ये इतना वज़नी है कलमा कि अगर सातों ज़मीन और आसमान के ऊपर रख दिया जाए तो सातों ज़मीन और आसमान इसके कलमे के वज़न से दब जाए। अल्फाज बहुत कीमती हैं, लेकिन सिर्फ ये अल्फाज नहीं हैं, ला इलाहा इल्लल्लाह हकीकत है। इस हकीकत को पाना है, इस हकीकत को हासिल करने के लिए 13 साल मक्का मुकरमा में मेहनत होती रही। मेहनत करने वाले जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और जिन पर मेहनत की जा रही थी वो सहाबा इकराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन, और ला इलाहा इल्लल्लाह की हकीकत को पा लिया उन्होंने। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কালিমা বড়ই তাৎপর্যপূর্ণ কালিমা এবং বড়ই শক্তিশালী কালিমা। বলেন যে এই কালিমার ওজন কত, উনি বলেন বড়ই দামি কালিমা, বড়ই জরুরি কালিমা এবং বড়ই আহাম থেকে আহাম কালিমা। বলে এই কালিমা মেরে ভাই দোস্তর বুজুর্গ দেখতে শুনতে বড়ই ছোট মনে হয়, দুই ঠোঁটে পড়তে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই কালিমার ওজন কত, বলে যদি নাকি সাতবক আসমান আর জমিন এই কালিমাকে নিতে চায় তো এই কালিমার ওজনে এই সাতবক আসমান আর জমিন কিনা ধসে যাবে।
এত বড় শক্তিশালী, এত বড় অজনি কালিমা এবং এত বড় আহাম কালিমা, বলে এই কালিমার হাকিকত, এই কালিমা শুধু কালিমাই না, শব্দই না, তার মধ্যে একটা বাস্তবতা রয়ে গেছে। ওই বাস্তবতাটাকে যাতে করে মানুষের মধ্যে এসে যায়, এর জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে সেই 13 বছর ধারাবাহিক মেহনত করতেছেন। বলে ওস্তাদকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, আর ওনার সংস্রবের জন্য আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করছেন তারা হলো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ জাতির উপর মেহনত করতেছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মেহনত করতে করতে 1 বছর আর 2 বছর, 1 দিন আর 2 দিন না, মেরে ভাই 13 বছরের মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কালিমার বাস্তবতাকে নিজের অন্তরের অন্তঃস্থলে গহীনে জায়গা দিতে পারছেন। जो ईमान साहबे कराम ने पा लिया, हासिल कर लिया, जिस सतह का ईमान उनका बन गया कि अली रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं, अगर मेरे और अल्लाह के दरमियान के पर्दों को हटा दिया जाए तो मेरे ईमान में ज़र्रे बराबर का इजाफा न हो। मैं तो अब भी ऐसा हूँ जैसे इन आँखों से अल्लाह को देख रहा हूँ। साहबी से पूछा, किस हाल में तुमने सुबह की है? तो अर्ज़ किया, ए अल्लाह के रसूल, मैंने ईमान की हकीकत के साथ सुबह की है। क्या दलील है? अर्ज़ किया, ए अल्लाह के रसूल, मेरा ये हाल बन गया है कि दिन में रोज़े की हालत होती है, रात को मैं बिस्तर से जुदा क़याम की हालत में होता हूँ। मैं अपनी इन आँखों से जन्नत को देख रहा हूँ और जन्नत वालों को एक दूसरे को सलाम करते हुए देख रहा हूँ। मैं इन आँखों से जहन्नम को देख रहा हूँ। मैं इन आँखों से जहन्नम वालों को एक दूसरे पर लान तान करते हुए देख रहा हूँ। गोया कि अल्लाह का अर्श मेरी निगाहों के सामने है। फरमाया, जिसका मफहूम है, ए हारिसा, तुम वो हो जिसका दिल अल्लाह ने ईमान की नूर के साथ मुनव्वर कर दिया, इसकी हिफाजत करना। মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 13 বছর মেহনতে নবীর সংস্রবে থেকে এমন ঈমানকেই কিনা অর্জন করছেন, যেই ঈমান মেরে ভাই দোস্তর বুজুর্গ একদম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ঈমান, একদম সবচেয়ে মেরে ভাই উপরের স্তরের ঈমান। উনি বলতেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমানের অবস্থা কি ছিল? বলে তিনি যদি বলতেন, যদি নাকি আমার মধ্যে আল্লাহ পাকের মধ্যে পর্দাকে সরায় দেওয়া হয়, তো আমার এমন এখন যেই আস্থা, যতটুকু আস্থা, বিশ্বাস, দৃঢ়তা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, বলে ওই পর্দা সরায় দেওয়ার পরে আমার ঈমানের মধ্যে, আমার আস্থার মধ্যে, আমার দৃঢ়তার বিশ্বাসের মধ্যে সামান্য থেকে সামান্য পরিবর্তন হবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কেমন ভাবে সকাল করলে হে হারেসা? তখন তিনি জবাব দিচ্ছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনা সকাল করছি পরিপূর্ণ ঈমানের সহিত। নবীজি বলতেছেন, প্রত্যেকটা জিনিসের বাস্তবতা রয়ে গেছে, তোমার কথার বাস্তবতা কি? তখন তিনি জবাব দিচ্ছেন, আমার কথার বাস্তবতা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনা দিনের বেলায় রোজা রাখি আর রাত্রি বেলায় আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া এক সময়কে পার করি। দিনের বেলায় রোজা রাখি, রাত্রেবেলায় আল্লাহ পাকের জন্য কি করি? নামাজে দাঁড়িয়ে সময়কে মেরে ভাই রাত্রের বেলায় নামাজের মাঝে দাঁড়ায় থাকি। আর আমার অবস্থা কি? বলে, আমার অবস্থা হলো এই, যেন কিনা আমি জান্নাতবাসীদেরকে দেখতেছি যে একে অপরের সাথে সালাম করতেছে, একে অপরকে খোঁজখবরি শোনাচ্ছে। মেরে ভাই একে অপরের সাথে কি করতেছে? সালাম করতেছে। আর সাথে সাথে জাহান্নামীদের দুরবস্থাও আমার সামনে স্পষ্ট। একে অপরকে গালিগুলোজ করতেছে, গালাগালি করতেছে, একে অপরের উপরে লানত করতেছে, একে অপরকে জি গালমন্দ করতেছে। এই হলো জাহান্নামীদের অবস্থা। মানে ইয়া রাসূলুল্লাহ, আমার হালত হলো এই, যেন কিনা আমি আল্লাহ পাকের আরশকে একদম স্পষ্ট দেখতেছি। আর বলে, আমার অবস্থা যখন কিনা নবীজি শুনলেন, তো
তো নবীজি শুনে কি বলতেছেন, বলে তুমি হলো ওই ব্যক্তি যার দিলকে আল্লাহ তাআলা তার ঈমানের নূরে নূরান্বিত করে দিয়েছেন, বিদায় এটাকে তুমি মজবুতির সহিত ধরে রাখবে। ला इलाहा इल्लल्लाह की हकीकत को सहाबा ने पा लिया था। मखलूक का असर तासुर उनके दिल और दिमाग से साफ हो गया था। वो सिर्फ और सिर्फ अल्लाह की तरफ मुतवज्जे थे। ऐसी मेहनत की कि ईमान की हकीकत उनके दिल में रच और बस गई। एक सहाबी ने अर्ज किया, ऐ अल्लाह के रसूल, मेरी ईमान की ये कैफियत बन गई है कि मोंढों पर बैठे हुए नामाए आमाल लिखने वाले किरामन कातिबीन उनके कलम के लिखने की आवाज़ को मैं अपने कानों से सुन रहा हूँ। उनके ईमान की ये कैफियत थी, ला इलाहा इल्लल्लाह, इस पर मेहनत की, वो अल्लाह को पहचानने लगे। ला इलाहा इल्लल्लाह ये कलमा मारिफत है, अल्लाह एक है, अकेला है, यकता है, तन्हा है, अल्लाह का कोई साथी नहीं, अल्लाह का कोई सानी नहीं, अल्लाह का कोई मतवाजी नहीं, अल्लाह ताला वहदहू ला शरीक लहू हैं, अल्लाह बेनियाज हैं, अल्लाह बेपरवाह हैं, अल्लाह को किसी की ज़रूरत नहीं, सब अल्लाह के मोहताज हैं और अल्लाह किसी का भी मोहताज नहीं है। বলেন যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতাকে নিজের অন্তরের অন্তঃস্থলে ঢুকাই ফেলেছিলেন, পেয়ে গেছিলেন। আর যখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কালিমার বাস্তবতাকে দিলের অন্তরের অন্তঃস্থলে পেয়ে গেছিলেন, বিদায় ওনাদের অবস্থা হয়েছে কি, বলে মাখলুক থেকে একেবারে মাখলুকের আসর থেকে, মাখলুকের প্রভাব থেকে দিল একেবারেই স্বচ্ছ পাক, দিলের মধ্যে কোনো রকমের কোনো মাখলুকের মেরে ভাই প্রভাব বিলকুল নাই, দিল একেবারেই সাফ। মেরে ভাই ইমানের হাকিকত ওনাদের দিলের মধ্যে কেমন ঢুকছে, বলে এক সাহাবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন আমি ওই যে কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের আমল নামা লিখতেছেন, বলে ওনারা যে লেখেন ওই লেখার আওয়াজ যেন আমি শুনতে পাই। মানে কথার বিশ্বাস এবং আস্থা এমন ভাবেই ঢুকছে যে এইটা আর মেরে ভাই দোস্তর বুজুর্গ অস্পষ্ট রয় নাই, একদম স্পষ্ট। আর শুধু চোখে দেখাই না, যেন কিনা একেবারে কানে শোনার মতো হয়ে গেছে, বাস্তবতা শোনাটা একেবারে কি এসে গেছে, বাস্তবতায় রূপান্তরিত হয়ে গেছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ ইমান ওনাদের দিলের মধ্যে এমন ভাবেই প্রভাব বিস্তার করছে, এমন ভাবেই ঢুকছে। এই জন্যই তো বলা হয় এই কালিমা হলো কালিমায়ে মারিফাত, আল্লাহ পাককে চিনার কালিমা। বলে আল্লাহ তাআলা তিনি হলেন এক, অদ্বিতীয়, এবং ওনার কোনো দ্বিতীয় নাই, সানি নাই। আর তিনি হলেন কি, বলে ওনার মতো কেউ নাই। আমরা বলি না যে ওনার মতো আরেকজন, না না মেরে ভাই, আল্লাহ তাআলা হলেন মতো থেকে পাক। তিনি হলেন ওয়াহদাহ লা শারীকা লা, একক, ওনার কোনো শরীক নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা কারো কাছে কিনা মুহতাজ না, তিনি সবার কাছ থেকে বেনিয়াজ, সব ওনার দিকে মুহতাজ, উনি কারো মুহতাজ নন। বলেন যে সবাই সব অবস্থায় সবকিছু লাইনে ওনার দিকে মেরে ভাই দোস্তর বুজুর্গ দাবিত, আর উনি কিনা কারো দিকে দাবিত নন। বলে এটাই হলো ইমানের একমাত্র বাস্তবতা। अल्लाह अव्वल है, अल्लाह से पहले कुछ नहीं, अल्लाह आखिर है, अल्लाह के बाद कुछ नहीं, अल्लाह जाहिर है, अल्लाह के अलावा कुछ नहीं, अल्लाह बातिन है, अल्लाह जाहिर है, अल्लाह अव्वल है, अल्लाह आखिर है, फैसला अल्लाह का है, हुक्म अल्लाह का है, गलबा अल्लाह का है। मखलूक है, उसको अल्लाह ने बनाया है, अल्लाह के सामने उसकी कोई हैसियत नहीं है। अल्लाह ताला के सामने कोई सर उठा के चल नहीं सकता, अल्लाह के आगे कोई पर नहीं मार सकता, अल्लाह के आगे कोई दम नहीं मार सकता। करने वाली जात अल्लाह की है, वो सबका पालनहार है, वो सबका हाजत रवा है, वो सबका मुश्किल कुशा है।
کرنے والی ذات اللہ کی ہے۔ لا الہ الا اللہ، اس حقیقت کو پانے کے لیے حضور صلی اللہ علیہ وسلم نے سب سے زیادہ وقت اور سب سے زیادہ قوت استعمال فرمائی ہے۔ বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি হলেন প্রথমের প্রথম, ওনার পূর্বে কিচ্ছু নাই। ওয়াল আউয়াল, তিনি হলেন একদম প্রথমের প্রথম। আবার মেরে ভাই দোস্তর বুজুর্গ শেষের শেষ, বলে ওনার পরেও কিচ্ছু নাই, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। তিনি হলেন মেরে ভাই দোস্তর বুজুর্গ জাহির আর বাতেন, বলে স্পষ্ট গোপন, আমি আপনি যা বলি সব কিছু তিনি, মানে কি সব অবস্থা ওনার সামনে কি স্পষ্ট, কোনো জিনিস ওনার সামনে অস্পষ্ট নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন ফয়সালা হলেন ওনার, একমাত্র ফয়সালা, হুকুম হলো ওনার। ওনার ফয়সালা ব্যতীত কোনো জিনিস অস্তিত্ব আসতে পারে না, টিকেও থাকতে পারে না, শেষও হইতে পারে না। মানে সব জায়গায় ফয়সালা কার্যকর হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। তার কারণ হলো দুনিয়াতে মেরে ভাই আল্লাহ ব্যতীত যা আছে সব তো মাখলুকই, সৃষ্টি জগতেই। বলে সৃষ্টি জগৎ যেমন কিনা বনার লাইনে মহতাজ, তেমন থাকার লাইনে মহতাজ, এমনি ভাবে ধ্বংস হওয়ার লাইনেও মহতাজ। বলে মাখলুক মাখলুকের জায়গার মাইদে রাখা, আর আল্লাহ পাককে সব জিনিসের উপর হুকুমদাতা, কার্যকর, এবং ওনার ইচ্ছাই যেন সব জিনিসের মধ্যে প্রভাব বিস্তার করে, এই কথার দৃঢ় আস্থা দিলের মাঝে নিয়ে আসা। বলে আল্লাহ পাক ব্যতীত বাকি যা আছে তার কোনো বলে হাইসিয়তই নেই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের সামনে কেউ কি করবে, বলে দম ফালাবে, মানে ইচ্ছা করার ইচ্ছা করবে, কোন একটা কাজ করার মাত্র সবে মাত্র শুরু করবে, চোখ উঠাবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, কারো কোনো এমন কোনো অবস্থানই নাই, এক অবস্থান হলো আল্লাহ পাকের। বলে তিনি হলেন সবার প্রয়োজন পুরা করে নেওয়ালা, হাজত রবা। বলে মানুষের পেরেশানি আর মুসিবত অবস্থা দূর করা একমাত্র আল্লাহ পাকের কাজ। তিনি ব্যতীত কেউ কারো কোনো পেরেশানি দূর করতে পারে না, কারো কোনো মুসিবত অথবা অবস্থাকে অথবা মেরে ভাই প্রয়োজনকে কেউ পুরা করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাস্তবতাকে চান। বলেন যে এই বাস্তবতাকে পাওয়ার জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ নবীজি মেহনত করছেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিনা নবীজির সংস্রবে থেকে ওই বাস্তবতাকে, ওই দৃঢ়তাকে, ওই আস্থা আর বিশ্বাসকে নিজের অন্তঃস্থলে জায়গা দিতে পারছেন। اللہ کے نام کے بغیر کوئی کام نہیں، اور اللہ کی مدد کے بغیر کوئی کام آسان نہیں، اور اللہ کی اطاعت کے بغیر زندگی خوشگوار نہیں، اور اللہ کے ذکر کے بغیر دلوں کو اطمینان نہیں، اور اللہ کی رحمت کے بغیر کوئی مصیبت ٹلتی نہیں، اور اللہ کے کرم کے بغیر کوئی پریشانی دور ہوتی نہیں، اور اللہ کی حفاظت کے بغیر کوئی پناہ گاہ نہیں، اور اللہ کے ٹھکانے کے بغیر کہیں جانا نہیں، اور اللہ کی اجازت کے بغیر جنت میں داخلہ نہیں۔ মানে যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, ওনার নাম ব্যতীত কোনো কাজ হয় না, অর্থাৎ উনি ওনার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস হয় না। বলে আল্লাহ পাকের মেরে ভাই দোস্তর বুজুর্গ যখন কোনো জিনিস হয় না, যখন কোনো জিনিস মেরে ভাই দোস্তর বুজুর্গ অস্তিত্ব আসে না ওনার ইচ্ছা ব্যতীত, ওনার নাম ব্যতীত, ওনার জিকির ব্যতীত, তো ওনার এতাআতের মধ্যে অর্থাৎ ওনাকে মানার মধ্যেই নিজের জিন্দেগির সচ্ছলতা, নিজের জিন্দেগির সুখ আর শান্তি। মেরে ভাই দোস্তর বুজুর্গ এমনি ভাবে ওনার জিকিরের মধ্যেই দিলের প্রশান্তি, দিলের মেরে ভাই দোস্তর বুজুর্গ সুখ আর শান্তি, সমস্ত জগতের সুখ আর টিকে থাকা ওনার জিকিরের উপরে নির্ভর করে। কারণ ওনার ইচ্ছা, ওনার সাহায্য ব্যতীত, করম ব্যতীত, রহম ব্যতীত, দয়া ব্যতীত কোনো জিনিস অস্তিত্ব থাকবেও না, ধ্বংসও হবে না। মেরে ভাই কোনো জিনিসের কোনো কিছুই হবে না ওনার ইচ্ছা ব্যতীত। বলে হেফাজত তো উনি, ঠিকানা দিবেন তো উনি, পেরেশানি দূর করবেন তো উনি, সব লাইনে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওই আল্লাহ একক জাত। বলে ওনার দিকেই মেরে ভাই দোস্তর বুজুর্গ যাতে করে সবাই দাবিত হয়, এই কথাই বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। یہ دنیا کا وجود ہی اللہ کے نام کی وجہ سے ہے۔ اگر ایک ہی ایمان والا ہے زمین پر جو اپنی زبان سے اللہ 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 کہہ رہا، ایک رہ گیا، اس ایک کی وجہ سے بھی اللہ تعالیٰ زمین اور آسمان کو باقی رکھیں گے، اور ایک بھی اللہ کا نام لینے والا باقی نہ رہا تو اللہ تعالیٰ زمین اور آسمان کو ختم فرما دیں گے، پھر قیامت آ جائے گی، پھر دنیا کی ضرورت باقی نہیں رہے گی۔
বলে দুনিয়ার প্রয়োজনীয়তা তো ততক্ষণ যতক্ষণ কিনা এই দুনিয়াতে দুনিয়ার যেই আসল জিনিস তা হলো আল্লাহ পাকের আলোচনা হওয়া, আল্লাহ পাকের নামের তসবিহ পড়া, জিকির করা, আল্লাহ পাকের নাম বলা। বলে যতদিন আল্লাহ পাকের নাম বলনেওয়ালা থাকবে, চাই একজনই হোক, মানে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, দুনিয়ার সব কিছুই মেরে ভাই চলবে, বাতাস বইবে, আসমান থাকবে। কিন্তু যেদিন কিনা একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, দুনিয়ার প্রয়োজনীয়তা থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াকে খতম করে দিবেন। अल्लाह ने हमें बनाया अपने लिए है, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। और इब्न अब्बास रज़ी अल्लाह तआला अन्हुमा की तफसीर में है, इल्ला लियअबुदून से मुराद इल्ला लियारिफून है, अल्लाह को पहचानना जैसे अल्लाह हैं। और जिसने अल्लाह को पहचान लिया, जिसके दिल में सिर्फ अल्लाह ताला का कुर्ब, ताल्लुक़, उन्स और अल्लाह ताला की पहचान आ गई, मारिफत दिल में आ गई, फिर ये अल्लाह को छोड़कर कहीं और नहीं जाएगा, किसी मखलूक के पीछे नहीं जाएगा, बल्कि ये अल्लाह की तरफ जाएगा। फफिर्रू इलल्लाह, रुख हो हमारा सिर्फ अल्लाह की तरफ। বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে বানাইছেনই হলো ওনার জন্য, যাতে করে প্রত্যেকটা জিনিস ওনার দিকে মানুষকে দাবিত করে, এবং প্রত্যেকটা মানুষ কিনা দমে দমে, শ্বাসে প্রশ্বাসে, মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা মেরে ভাই দোস্তর বুজুর্গ যে সময়ে মুহূর্তে আল্লাহ পাকের দিকে দাবিত হয়। এজন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইছেন। আর মেরে ভাই আল্লাহ পাক মানুষকে কেন বানাইছেন তাও বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। মানে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে বানাইছেনই হলো যাতে করে আল্লাহ পাকের ইবাদত করে, অর্থাৎ আল্লাহ পাককে চিনে। যখন কিনা আল্লাহ পাককে চিনবে তখনই আল্লাহ পাককে মানতে পারবে। বলে যাতে করে দিলের মধ্যে ওনার মহাব্বত জমে, যাতে করে ওনার পরিচয় জমে যে এক আল্লাহই আমার একমাত্র আল্লাহ, উনি ব্যতীত আমার দুনিয়ার কোনো কিছুই হবে না। বলে যখন কিনা ওনার দিকে সবাই ফিরবে তো ওনাকে মানবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই কথাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলেন যে যখন কিনা মানুষ সব বুঝতে পারবে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি মেরে ভাই দোস্তর বুজুর্গ মৃত্যুর পরের হায়াতের মধ্যে সব জায়গায় কার্যকর হলো ওনার ইচ্ছা, তো আল্লাহ পাকের দিকে দমে দমে ফিরবে। এই কথাই মেরে ভাই আল্লাহ তাআলা চাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে, ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দারা তোমরা কিনা মুহূর্তের মধ্যে সর্ব অবস্থায় সর্ব হালতে আমার দিকে ফিরো, আমার দিকে দাবিত হও, আরে আমার কাছে আসো, তোমার শান্তি এবং তোমার সুখ ওই আমার দিকে দাবিত হওয়ার মধ্যেই নিহিত রয়ে গেছে। अल्लाह की तरफ दौड़ना है, रुख हो सिर्फ अल्लाह की तरफ, अल्लाह के अलावा नहीं। माल नहीं, माल वालों की तरफ नहीं, नक्शे नहीं, नक्शे वालों की तरफ नहीं, चीज़ें नहीं, चीज़ों वालों की तरफ नहीं। माल से ज़िंदगी नहीं बनती, ज़िंदगी उसकी बनती है जिसकी अल्लाह बनाते हैं। नक्शों से काम नहीं बनता, काम उसका बनता है जिसकी अल्लाह बनाते हैं। ओहदे से, मनसब से, डिग्री से इज़्ज़त नहीं मिलती, इज़्ज़त उसको मिलती है जिसको अल्लाह अता फरमाते हैं। अल्लाह देने पर आए कोई रोक नहीं सकता, अल्लाह बनाने पर आए कोई बिगाड़ नहीं सकता। और अगर अल्लाह ही रोक दे तो फिर कौन है जो दे सकता है, अगर अल्लाह ही बिगाड़ दे तो फिर कौन है जो बना सकता है। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, ওনার দিকেই দৌড়ানো, ওনার দিকেই ফিরা, যাতে করে প্রত্যেকটা মানুষের রূহ ওই আল্লাহ পাকের দিকে হয়। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানুষ সামনে কি বলে, মানুষ সামনে মাল আছে, মানুষ সামনে বিভিন্ন মেরে ভাই নকশা আছে, মানুষ সামনে বিভিন্ন রকমের আসবাব চিজ রয়ে গেছে, বলে এই জিনিসের মাধ্যমে এই হবে, এই জিনিসের মাধ্যমে এই হবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে মাল দ্বারা তো তখনই হবে যখন আল্লাহ তাআলা চান, যদি আল্লাহ তাআলা না চান মাল দিয়ে হবে কি? কশিন কালেও না, অসম্ভব। বলে আল্লাহ তাআলা যদি চান তাহলে বিভিন্ন যে নকশা, বিভিন্ন রকমের পন্থা, বিভিন্ন রকমের লাইন, বলে এই সমস্ত লাইন আর পন্থা আর নকশা দ্বারা হবে তখনই যখন আল্লাহ পাকের হুকুম তার সাথে কার্যকর হয়। যখন কিনা আল্লাহ পাকের হুকুম তার সাথে মেরে ভাই জড়াবে না, তখন বলে বিভিন্ন রকমের পন্থা, লাইন আর জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ কামিয়াব হইতে পারবে না, মানুষ যে জিনিস চাচ্ছে ওই জিনিস হাসিল করতে পারবে না।
বিভিন্ন জিনিসের মাধ্যমে তখনই হবে যখন কিনা তিনি চান। এই জন্য মেরে ভাই, মানুষের জিন্দিগিতে যত চাওয়া পাওয়া আছে, যেমন কিনা মানুষের জিন্দিগিতে চাওয়া পাওয়ার মধ্যে একটা হলো ইজ্জত। বলে ইজ্জত তো তখন পাবে যখন কিনা আল্লাহ তাআলা দেন। তিনি যদি না দেন তাহলে ইজ্জত তালাশ করে ফেরাইতে কি করতে পারবে? তালাশ করতে পারবে মেরে ভাই, এই ব্যাপারে দৌড়ভাগ করতে পারবে, কিন্তু পাবে তখনই যখন কিনা তিনি দেন, তিনি চান। তিনি যদি না চান তাহলে তুমি ইজ্জত পাইতে পারবে না। বলে তুমি দুনিয়ার বিভিন্ন জিনিস চাচ্ছ, বলে সব কিছু চাওয়া পাওয়া নির্ভর করে ওনার ইচ্ছার উপরে। তিনি যদি দেন তাহলে পাবে, তিনি যদি না দেন তাহলে পাবে কি? আরে তোমার জিন্দেগি বানার জন্য তুমি পেরেশান হচ্ছ, বলে তিনি যদি বানান তাহলে তোমার জিন্দেগি বনবে। আর তিনি যদি বিগড়াইতে চান, তিনি যদি নষ্ট করতে চান, পুরা দুনিয়ার মানুষের তোমার জিন্দেগি বানাইতে চাইলেও কি তোমার জিন্দেগি বনবে? কশিন কালেও না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, বানানো আর বিগড়ানো একমাত্র আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা বান্দা যাতে করে আল্লাহ পাকের দিকে ফিরতে পারে, এটাই হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কালিমার দাবি, এই কালিমার চাহিদা। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, जिसका मफ़हूम है इंसान के जिस्म के अंदर एक गोश्त का लोथड़ा है, ये सही हो गया तो सारा बदन सही है, ये बिगड़ गया तो सारा बदन बिगड़ा हुआ है। और ये गोश्त का लोथड़ा इंसान का दिल है। दिल का बनना क्या है? दिल का बनना ये है, इस दिल में सिर्फ अल्लाह हो और अल्लाह के अलावा कुछ और न हो। और दिल का बिगड़ना क्या है? माल, नक्शे, चीज़ें, दुनिया, इसका फासिद यकीन आ जाए दिल के अंदर, ये दिल बिगड़ा हुआ है। ये दिल अल्लाह की तजल्ली गाह है। इस दिल को अल्लाह ने अपने लिए मुख्तस किया हुआ है। फरमाया ज़मीन अल्लाह को नहीं समा सकती, ये आसमान अल्लाह को नहीं समा सकता, मोमिन का दिल है वो अल्लाह को समा सकता है। लेकिन किस दिल में अल्लाह होंगे? अल्लाह ताला में कोई कमी नहीं, कोई कजी नहीं, कोई खामी नहीं। अल्लाह ताला हर ऐब से, हर नुक्स से यकतर पाक और साफ हैं। दिल गंदा है, दिल में फासिद चीज़ें हैं, दिल का यकीन बिगड़ा हुआ है, इस दिल में अल्लाह नहीं आएंगे। दिल को पहले पाक और साफ करना होगा, अल्लाह के गैर का तासुर दिल से निकालना होगा। यही वजह है कि कलमा ला से शुरू होता है, ला इलाहा इल्लल्लाह। ला पहले है, अल्लाह के गैर को इस दिल से निकालना होगा, इस दिल को अल्लाह के गैर से पाक और साफ करना होगा, फासिद यकीन दिल से निकालना होगा। मखलूक से नहीं, करने वाली ज़ात अल्लाह की है। अल्लाह करते हैं अपनी कुदरत से करते हैं और बग़ैर किसी मखलूक की एहतियाज के साथ करते हैं। अल्लाह को किसी की ज़रूरत नहीं, वो अकेला है, तन्हा है, वहदहू ला शरीक लहू है। जैसे बिला शिरकत गैर के इस कायनात को बनाया, ऐसे ही बिला शिरकत गैर के इस कायनात के निज़ाम को चला रहे हैं। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার মফহুম এরকম যে মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটাই ঠিক হয়ে যাবে। আর যদি ওই গোস্তের টুকরাটা কিনা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই যেন কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তারপরে মেরে ভাই ওই অংশটা সম্পর্কে সাবধান করে বলতেছেন, ওটা হলো মানুষের কি? দিল। বলে মানুষের দিল যেদিকে পুরা শরীরের চলাফেরা, ওঠা বসা এবং পুরা শরীরের চাহিদা ওই দিকে। এই জন্য দিল ঠিক তো পুরা শরীর ঠিক। দিল নষ্ট তো মেরে ভাই পুরা শরীরের চাহিদা, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই যেন কি নষ্ট। এই জন্য বলেন যে ওই দিলটাকে, দিলের একিনকে সহি করতে হবে। বলে ফাসেদ একিনকে সহি একিন দ্বারা মেরে ভাই দোস্তর বুজুর্গ পরিবর্তন করতে হবে। কারণ দিল হলো আল্লাহ পাকের তাজাল্লি বহন করার জায়গা। দিলেই হলো ওই জায়গা যেখানে মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের কুদরতের আস্থার বিশ্বাস আর দৃঢ়তা আর মেরে ভাই দোস্তর বুজুর্গ ওই যে পূর্ণতা আল্লাহ পাকের জাত ও সিফাতের ওই দিলের মধ্যেই আসতে পারে। বলে জমিন আর আসমান বা অন্য জিনিস কোথাও মেরে ভাই এই একিন দিল ঢুকতে পারে না।
হ্যাঁ ইয়াকিন রাখার জায়গা হলো একমাত্র মানুষের দিল। বলে যখন কিনা দিল ঠিক হয়ে যাবে তখন মেরে ভাই দোস্তর বুজুর্গ সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে। দিল ঠিক হওয়ার অর্থটা কি? বলে দিল ঠিক হওয়ার অর্থ হলো এই যে আল্লাহ তাআলা তিনি কিনা সম্পূর্ণ কমি কোতাহি থেকে পাক। কোন রকমের মেরে ভাই দোস্তর বুজুর্গ কমি খামি আল্লাহ পাকের মাঝে নাই। কোন লাইনের দুর্বলতা, কোন রকমের অসম্পূর্ণতা, কোন লাইনের মেরে ভাই কি বলে ত্রুটিপূর্ণতা বলে না, এগুলো আল্লাহ পাকের জাতে সিফাতের মধ্যে নাই। বলে আল্লাহ তাআলা তিনি হলেন সর্বলাইনে সব দিকে সমস্ত গুণে একদম মেরে ভাই দোস্তর বুজুর্গ গুণের আধার। ওনার ইচ্ছাই মেরে ভাই দোস্তর বুজুর্গ সবকিছু হয়। বলে এই কথা দিল থেকে দিলের মধ্যে ঢুকানো, আর আল্লাহ পাক যে সমস্ত কমি কোতাহি থেকে পাক এই কথাও দিলের মধ্যে ঢুকানো। বলে দিল যখন নাকি মেরে ভাই পাক হবে, সাফ হবে, তার অর্থ কি? বলে দিল পাক হওয়া, সাফ হওয়া, তার অর্থ হলো বলে মাখলুকের প্রভাব থেকে দিল মুক্ত হওয়া। এই দিলের মধ্যে মাখলুকের কোনো প্রভাব নাই। বলে মাখলুক তার দিলের মধ্যে কোন রকমের প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে পূর্ণ আস্থা আর আল্লাহ পাকের সাথে পূর্ণ সম্পর্ক। বলে আল্লাহ পাকের কাছে পূর্ণ ফায়দা হাসিল করার জন্য চেষ্টা আর ফিকির, এইটাই বুঝায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলে যখন কিনা মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কথার ইয়াকিন আসবে যে আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে সবকিছু করেন, কারো এখানে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা বোধ করেন না। বলে সবকিছু আসা এবং যাওয়া, দুনিয়াতে থাকা আর না থাকা সবকিছু নির্ভর করে আল্লাহ পাকের কুদরতের উপরে। তো তিনি কারো মুহতাজ নন, কারো প্রয়োজন বোধ করেন না। হ্যাঁ সবকিছু সদা সর্বদা ওনার প্রয়োজনীয়তা বোধ করে। তো সবকিছু মেরে ভাই এই কথা, এই সহি বিশ্বাস, এই দিল যখন নাকি সহি হবে তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের দিকে দাবিত করবে। ईमान के बोल बहुत कीमती हैं, ईमान के अल्फाज बहुत ज़रूरी हैं। ईमान, इसकी बातें ये ईमान को ताज़ा करती हैं, लेकिन अल्फाज होते हैं, हकीकत नहीं। अल्फाज तो हकीकत की तरफ इशारा करते हैं। हकीकत को हासिल करने के लिए, हकीकत को पाने के लिए मेहनत, मुशक्क़त, मुजाहिदा, कुर्बानी है। मुसलसल मेहनत करनी होगी कि ईमान की हकीकत पाने, ईमान की हकीकत दिल में आ जाए। বলেন যে ভাই ইমানের বল, ইমানি বল কথা এবং ইমানের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এটা তো বড় দামি নিঃসন্দেহে। এবং এই কথায় এই মেরে ভাই এই কালিমায় ইমানকে তাজা করে, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু মেরে ভাই এটা নিশ্চিত যে এটা হলো ইমানের বাক্য। ইমানের কি বাক্য? বাক্য কিন্তু বাক্যর স্থানে মেরে ভাই তার হাকিকত ভিন্ন। বলে হ্যাঁ বাক্য কি করে? বলে বাক্যে মানুষকে তার বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বাস্তবতা অর্জন করার জন্য কিন্তু মেরে ভাই দোস্তর বুজুর্গ ধারাবাহিক একটা কুরবানি, একটা মুজাহাদা, একটা মেরে ভাই দোস্তর বুজুর্গ ত্যাগ। বলে ধারাবাহিক ভাবে এই কি করতে হয়? এই বাস্তবতাকে পাওয়ার জন্য মেহনত করতে হয়। मुसलसल मेहनत, मुशक्क़त, मुजाहिदा, कुर्बानी और फिर ईमान की हकीकत मिलती है। सहाबे किराम ने अर्ज़ किया, ए अल्लाह के रसूल, कैसे पता चले? कोई अलामत, कोई निशानी, कोई पहचान कि ईमान की हकीकत दिल में आ गई, इस्लाम का नूर सीने में दाखिल हो गया, कैसे पता चले? तो इस पर फरमाया जिसका मफहूम है, 3 अलामात हैं, 3 निशानियां हैं जिससे पहचाना जाए, जांचा जाए, परखा जाए कि ईमान उसकी हकीकत दिल में आ गई, इस्लाम का नूर सीने में दाखिल हो गया। फरमाया पहली निशानी ये है कि दारुल गुरूर, धोखे के घर इस दुनिया से बेरग़बती पैदा हो जाए।
दूसरी निशानी ये है दारुल खुलूद, जहाँ पहुँचना है हमेशा की जगह, यानी आखिरत, उसका शौक़ पैदा हो जाए। और तीसरी अलामत ये है मौत से पहले आदमी मौत की तैयारी में लग जाए। फरमाया जिसके अंदर ये तीन निशानी पाई जाएं, जान लो, समझ लो, ईमान की हकीकत उसके दिल में आ गई, इस्लाम का नूर उसके सीने में दाखिल हो गया। বলে ঈমান এবং ইসলামের হাকিকতকে পাওয়ার জন্য, বাস্তবতাকে পাওয়ার জন্য ধারাবাহিক, মুসালসাল, ধারাবাহিক, মানে যেখানে কি নাই কোনো মেরে ভাই থামা নাই, একদম ধারাবাহিক মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, জানমালের কুরবানি বাজি লাগাইতে হবে। বলে যখন কিনা এরকম ধারাবাহিকভাবে মেহনত হবে, তখনই গিয়ে ঈমানের হাকিকত মিলবে, ঈমানের বাস্তবতা মিলবে, ইসলামের নূর পাওয়া যাবে, দিলের মধ্যে আসবে। বলেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের নূর, ইসলামের নূর, ঈমানের বাস্তবতা দিলের মধ্যে যে আসছে, এটার কোনো আলামত রয়ে গেছে কি? নবীজি বলতেছেন হ্যাঁ। বলে তিনটা জিনিস যদি এসে গেল, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তোমার দিলের মধ্যে ঈমানের নূর, ঈমানের ইসলামের নূর, ইসলামের বাস্তবতা তোমার দিলের মধ্যে আসছে। মেরে ভাই, তার মধ্যে একটা হলো বলে দুনিয়া যে ধোঁকার ঘর, এই কথা তোমার সামনে স্পষ্ট হবে, তুমি দৃঢ় বিশ্বাস করতে পারবে। আর এই কথা বিশ্বাস করে তুমি কিনা দুনিয়া থেকে বৈরাগ্যতা অর্জন করবে। দুনিয়ার থেকে কি করবে? বলে দুনিয়ার ব্যাপারে তোমার মধ্যে অত কি চাওয়া পাওয়া থাকবে না, অত শোক আর আগ্রহ থাকবে না, অত ব্যতিব্যস্ততা থাকবে না। যতটুকু ব্যতিব্যস্ততা এবং যতটুকু মেরে ভাই দোস্তর যতটুকু আগ্রহ, যতটুকু চাওয়া পাওয়া থাকবে তোমার কোথায়? আখেরাতে। আর এই কথা তুমি দৃঢ় বিশ্বাস করবে, আখেরাত হলো চিরস্থায়ী ঘর, আর আখেরাত চিরস্থায়ী থাকার জায়গা, বিদায় চিরস্থায়ীর জন্য তুমি সদা সর্বদা ব্যতিব্যস্ত হবে। আর আরেকটা হলো 3 নম্বর, বলে মৃত্যু আসার আগেই যেন তুমি মৃত্যুর জন্য তৈরি করে নেওয়ালা হয়ে যাও। বলে যদি এই 3টা জিনিস কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে তার দিলের মধ্যে ইসলামের নূর, ঈমানের বাস্তবতা আসছে এবং ইসলামের বাস্তবতা তার দিলের মধ্যে দানা বাঁধছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই 3 জিনিস পাওয়ার জন্য উনি বলতেছিলেন যে মেহনত করতে হবে ধারাবাহিকভাবে, এবং মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কুরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, জানমালের কুরবানি লাগাইতে হবে। दुनिया से बेरग़बती पैदा हो जाए। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफ़हूम है ये दुनिया उसका घर है जिसका आखिरत में कोई घर नहीं, ये दुनिया उसका माल है जिसका आखिरत में कोई माल नहीं, और दुनिया के लिए वो जमा करे जिसमें ज़रा भी अकल नहीं। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफ़हूम है मुझे अपनी उम्मत पर फ़क्र और फाके का अंदेशा नहीं, मुझे अपनी उम्मत पर दुनिया की फरावानी का डर है। हर उम्मत के लिए एक फितना होता है, मेरी उम्मत का फितना माल है। इस दुनिया से बचो, ये हारूत और मारूत से ज़्यादा जादू करने वाली है। दुनिया की मोहब्बत ये हर ख़ता की जड़ है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी अमली ज़िंदगी से उम्मत को एक मयार बता रहे हैं दुनिया में कैसी ज़िंदगी गुजारनी है। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सैयद वल्द आदम हैं, सैयदुल अव्वलीन हैं, सैयदुल आखिरीन हैं। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इमामुल अंबिया हैं, रहमतुल लिल आलमीन हैं। लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में कैसी ज़िंदगी गुजार रहे हैं? बेसरो सामानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का सामान है। कस्बा कुर्सी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का सरमाया है। फ़क्र और फाका हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का फ़ख्र है। इस तरह से दुनिया में ज़िंदगी गुजार रहे हैं। মানে যে দুনিয়া থেকে বেরগবতী, যে বৈরাগ্যতা, দুনিয়ার চাহাত কম, আখেরাতের চাহাত বেশি,
দুনিয়ার জন্য তার ব্যতিব্যস্ততা কম, আখেরাতের জন্য তার ব্যতিব্যস্ততা বেশি। বলে দুনিয়ার জন্য যে ব্যতিব্যস্ততা কম, চাহাত কম, আগ্রহ কম, দুনিয়ার বৈরাগ্যতা, এটার দ্বারা কি চাওয়া হচ্ছে, উদ্দেশ্যটা কি? বলে একটা হাদিস দ্বারা, কয়েকটা হাদিস দ্বারা তিনি একদম স্পষ্ট করেছেন। এক নম্বর হলো নবীজি ইরশাদ করে গেছেন, দুনিয়া হলো ঘর ওই ব্যক্তির জন্য যার আখেরাতে কোন ঘর নাই। যে দুনিয়াকে নিজের জন্য কি করবে, ঘর বানানোর পিছনে পড়ে যাবে, সে তার ওই সময়টা কোথায় যে আখেরাতে ঘর বানানোর ফিকির করবে? তার তো ওই সময়ই নাই। তার সব ব্যস্ততা, তার সব মেয়ের ভাই দোস্তর বুজুর্গ এনার্জি এবং শক্তি এবং সব কিছু বলে সে তো ব্যয় করে ফেললো দুনিয়ার মধ্যেই, বিদায় আখেরাতে সে ঘর পাবে না। বলে দুনিয়ার মধ্যে যে নাকি মাল জমা করার পিছনে লেগে যাবে, যেহেতু তার সমস্ত এনার্জিগুলো এখানেই, সমস্ত শক্তিগুলো, সমস্ত মেরে ভাই দোস্তর বুজুর্গ ইচ্ছাগুলো এখানেই ব্যয় করে ফেললো, বিদায় আখেরাতে তার কোনো মাল নাই। আর দুনিয়ার জন্য কে জমা করে? বলে দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যার নাকি কোনো বিবেক নাই, বুদ্ধি নাই। কারণ স্থায়ী আর অস্থায়ী দুইটা জিনিসকে একসাথে যখন করা হবে, তো স্থায়ীর পিছনে না পড়ে অস্থায়ীর পিছনে যে পড়বে তাকে স্বাভাবিকভাবেই বোঝা যাবে যে সে সংকীর্ণ মানা, তার দৃষ্টি কটু এবং সে কিনা মেরে ভাই অসম্পূর্ণ বিবেক রাখনেওয়ালা। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে আমি আমার উম্মতের উপরে এই কথার ভয় করি না যে তারা খুব অভাবনটের মধ্যে তারা পড়ে যাবে এবং অভাবনটন তাদেরকে ধ্বংস করে ফেলবে, বরঞ্চ আমি এই ব্যাপারেই কি করি, বলে মেরে ভাই ভয় করতেছি না জানি তারা কিনা প্রচুর পরিমাণে মালের মালিক হয়ে যায়, আর ওই সমস্ত মালের মধ্যে লেগে তারা ওই রকমই মেরে ভাই দোস্তর বুজুর্গ হয়ে যায় যেরকম নাকি না তাদের পিছনে পূর্বে পার হয়ে গেছে। বলে মাল দুনিয়াতে প্রচুর পাশ্চাত্যটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয়ের কারণ মনে করছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই উম্মতের ফিতনাই হলো কি? বলে মাল। এই উম্মতের ফিতনাই হলো কি? মাল। বলে মালটা হলো হারুত মারুতের জাদুঘরের চেয়ে বেশি বড় জাদুঘর হলো মাল। আমরা শুনছি না হারুত মারুতের জাদুঘরের ইচ্ছা, বলে তার চেয়েও বড় জাদুঘর, তার চেয়েও মেরে ভাই দোস্তর বুজুর্গ ভয়ানক হলো মাল। এই জন্যই তো মেরে ভাই দোস্তর বুজুর্গ মালকে বলা হয়েছে, বলে সমস্ত গুনাহের, সমস্ত খারাপ কাজ, সমস্ত পাপ কাজের মূল কি? রাসকুল্লি খাতিয়া। মেরে ভাই দুনিয়ার মহাব্বত, প্রাচুর্যতার চাহিদা, প্রাচুর্যতা, মেরে ভাই মাল বেশি থেকে বেশি পাওয়ার ইচ্ছা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগিটাকে এমনভাবেই সুসজ্জিত করছেন, একদম অভাব অনটন আর মেরে ভাই না খাওয়া বলে না পাওয়া দ্বারাই যেন কিনা নিজের জিন্দেগিটাকে একেবারে সুন্দরভাবে সাজায় গেছেন। বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল ওয়ালদি আদম। বলে দুনিয়াতে যত মানুষ আসছে সমস্ত মানুষের মেরে ভাই আদম সন্তানের সর্দার হলেন নবীজি, রহমাতুল লিল আলামিন, এবং সমস্ত নবীদের ফখর। মেরে ভাই দোস্তর বুজুর্গ তা হওয়া সত্ত্বেও নবীজির রহমাতুল লিল আলামিন বলে হওয়া সত্ত্বেও নবীজির জিন্দেগি কি? বলে নবীর জিন্দেগি হলো একদম মাল থেকে। মেরে ভাই মাল তার নাই, কাসমো করছি সরু সামান নাই, বলে এক মেরে ভাই দোস্তর বুজুর্গ অবস্থা। বলে এই না থাকাটাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি? গর্বের কারণ। না থাকাটাই গর্বের কি কারণ? মেরে ভাই আমাকে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগি দিয়া এবং নিজের হাদিস দ্বারা বুঝায় গেছেন যাতে করে দুনিয়ার প্রাচুর্যের পিছনে না পড়ে আমি আপনি আখেরাতের বানানোর পিছনে পড়ি এবং আখেরাতের জন্যই চেষ্টা আর ফিকির করি। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का खाना कैसा था? आयशा रदी अल्लाह ताला अन्हा फरमाती हैं, हम एक चांद देखते, फिर एक चांद देखते, फिर एक चांद देखते, 2 महीने लगातार, और घर में खाना पकाने के लिए आग जलाने की नौबत नहीं आती कि कुछ नहीं होता था पकाने के लिए। फिर कैसे गुजर था? फरमाती अस्वदान, खजूर और पानी। और ये किसकी बात है? जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की। अगर चाहते जिब्राइल अलैहिस्सलाम तशरीफ़ लाए, अर्ज़ किया है अल्लाह के रसूल आप चाहें आपके लिए मक्के के पहाड़ को सोने का बना दिया जाए, जहां आप चलें ये सोने का पहाड़ आपके साथ चले। लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने क्या मांगा? ए अल्लाह, एक दिन इतना खाने को मिल जाए कमर सीधी
हो जाए इस पर मैं शुक्र अदा करूं, और एक दिन मेरा फाके से गुजरे इस पर मैं सब्र करूं। जिब्राइल अलैहिस्सलाम तशरीफ लाए, अर्ज़ किया है अल्लाह के रसूल आप चाहें आपको मलिकन नबिया बना दिया जाए, नबूवत के साथ बादशाहत दी जाए, या आप चाहें आपको अब्दन नबिया बना दिया जाए, नबूवत के साथ बंदगी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अब्दन नबिया को पसंद फरमाया। বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগিটাকে সাজাইছেন অভাব অনটন, না খাওয়া না পাওয়া, বলে এর মাধ্যমে এই কথাটা মেরে ভাই দোস্তর বুজুর্গ আরো স্পষ্ট হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কওলের মাধ্যমে। বলে নবীজির ঘরের খানার অবস্থা কি ছিল? বলে নবীজির ঘরের খাদ্যের অবস্থাটা, খাওয়ার অবস্থাটা ছিল এই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা এক চাঁদ দেখতাম, দ্বিতীয় চাঁদ দেখতাম, তৃতীয় চাঁদ দেখতাম, অর্থাৎ 3 চাঁদে কয় মাস? 2 মাস। আমাদের উপর 2 মাস অতিবাহিত হয়ে যেত। আমরা কিনা আমাদের ঘরে খানা দানা পাকানোর জন্য কোনো তরতিবই ছিল না, আমাদের ঘরে আগুনই জ্বলতো না। আমাদের ঘরে কি করতো না? চুলার মধ্যে আগুনই দেওয়া হইতো না। তো চলতো কিভাবে? তো তিনি জবাব দিচ্ছেন চলতে হলো 2 কালো জিনিসের মাধ্যমে, একটার নাম খেজুর আর একটার নাম কি? পানি। খেজুর আর পানির মধ্যে 2 মাস চলে যাচ্ছে মেরে ভাই, 1 দিন আর 2 দিন না, 1 মাস কি কয় মাস? 2 মাস চলে যাচ্ছে, ঘরে আগুনই জ্বালানো হচ্ছে না। অবস্থাটা হলো এই। বলে যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তো আল্লাহ তাআলা মক্কা শরীফের পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করবে, আর এই পাহাড়গুলো কিনা আপনি যেদিকে যাবেন ওইদিকে আপনার সাথে সাথে চলবে। কিন্তু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি করেন নাই? নেন নাই। মেরে ভাই এগুলোর মধ্যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই। বলে যে আমার অবস্থা তো এরকম হয়ে যাক যে আমি আল্লাহ পাকের নিয়ামত অতটুকু খানা খাই যার দ্বারা নাকি কোমরটা সোজা করতে পারি, মোটামুটি চলতে পারি, শক্তি মোটামুটি অর্জন হয়, আর এর দ্বারা কি একদিন খাবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আর আরেকদিন কিনা না খেয়ে থাকবো, তা আল্লাহ পাকের জন্য সবর করব। এই সবর আর শুকরের মাধ্যমে আমার জিন্দেগি অতিবাহিত হবে, কখনো খেয়ে শুকরিয়া, কখনো না খেয়ে কি সবর। বলে তার দ্বারাই আমার জিন্দেগি চলবে, এটাই আমি চাই। তাই তো মেরে ভাই দোস্তর বুজুর্গ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন আপনি কি এমন নবী হইতে চান যে নবী নাকি যার সাথে রাজত্ব থাকবে, নবী এবং বাদশাহ, নাকি আপনি এমন নবী হইতে চান যে নবী এবং কি গোলাম, নবী এবং কি সাধারণ মানুষ? বলে তিনি বলতেছেন যে ভাই জিবরাইল আমি তো ওইটাই চাই যে নবীও হব আর কি হব, সাধারণ মানুষ হব। সাধারণ মানুষ যেমন চলাফেরা করে এরকম, জি আমার মধ্যে ওরকম মালের প্রাচুর্যতা অথবা বাদশাহী চলবে এরকম না। মেরে ভাই নবীজির জীবনের একদম জি ঘরের অবস্থা এবং নবীজির চাহিদা সব কিনা মেরে ভাই কয়েকটা কথার মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। उम्मत को भी तरगीब दी, कुन फिर दुनिया का अल्लाह का गरीब व आबिर सबील, दुनिया में ऐसे रहो जैसे मुसाफिर, बल्कि राह चलता हुआ मुसाफिर। और अपने लिए क्या दुआ मांगी? अल्लाह माहिनी मिस्कीनों मितनी मिस्कीनों वाहशुन्नी फी ज़ुमरतिल मसाकीन। ऐ अल्लाह मुझे जिंदा रख तो मिस्कीनों के साथ, मेरी मौत हो तो मिस्कीनों के साथ, महशर में हशर हो तो मिस्कीनों के साथ। মেরে ভাই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ওনার চাহিদাটা কি? বলে উম্মতের জন্য তিনি এই কথাই চাইছেন যাতে করে কি জীবনটা হয় সাদামাটা জীবন হয়, যেমন কিনা একজন পথিক। বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি যেন কিনা একজন অপরিচিত মানুষ, মুসাফির যিনি থাকেন ওনার কাছে অত কি থাকে না, ছয় সামান থাকে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ পথিক যিনি হন, বলে ওনার কাছে থাকলেও কিনা উনি কি করতে চান না, সবকিছু ব্যবহার করতে চান না, সবকিছু খুলতে চান না, কখন জানি আবার গাড়ি এসে যাবে, কখন জানি ডাক এসে যাবে, কখন জানি আবার চলতে হবে। এই জন্য যৎকিঞ্চিত যা না হইলে নয় তার দ্বারাই জীবন কি করে কোন রকম পার করে দিতে চায়। বলে না ভাই আসল খানা এবং সবকিছু হবে ঘরের মধ্যে, রাস্তায় এত কিছু
আমরণ এবং এত কিছু সুসজ্জিতর কি প্রয়োজন রয়ে গেছে? বলেন যে ভাই উম্মতকে এই কথার তারগিব দিয়ে গেছেন। আবার সাথে সাথে নিজের জন্য, নিজের পুরো দুনিয়াটার জন্য, মেরে ভাই নিজের মৌতের জন্য এবং কাল হাসরের ময়দানে নবীজি কি চাইছেন? বলে ওই চাহিদাটাও রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে স্পষ্ট করে গেছেন। বলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা, আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে বাঁচায় রাখো মিসকিন অবস্থায়, অসহায় অবস্থায়। আবার দুনিয়াতে যখন যাব তখনও যেন এই অবস্থাই হয়। আর হাসরের ময়দানে যেন ওই যারা নাকি দুনিয়াতে অসহায় অবস্থা ছিল এবং অসবস্থায় এই দুনিয়া থেকে চলে গেছে, বলে তাদের সাথেই তুমি আমার হাসরটাকেও করো। বলে নবীজি এই দোয়া শিখিয়ে গেছেন যে হে উম্মত, তোমার জীবনটা হবে এরকম, তোমাদের জীবন হবে এরকম, এবং তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের দিলের গতি, দিল থেকে কি চাইবে, কি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে, বলে তোমাদের চাওয়া পাওয়া হবে এরকম। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कदमों में ज़मीन और आसमान के ख़जानों की चाबियां रख दी गई। कबूल नहीं किया बल्कि आखिरत को तरजीह दी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफ़हूम है जब मेरी उम्मत दुनिया को बड़ी चीज़ समझने लगेगी तो इस्लाम की हैबत और क़ुव्वत दिलों से निकल जाएगी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमें डरा रहे हैं, समझा रहे हैं, बता रहे हैं इस दुनिया की क्या कीमत है। फरमाया कि मच्छर के पर के बराबर भी ये दुनिया अल्लाह के यहाँ वक़्त नहीं रखती। अगर इतनी भी कीमत होती अल्लाह ताला काफिरों को एक घूंट पानी का न देते। বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন ওই হাস্তি, ওই ব্যক্তি যার সামনে কিনা আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত খাজানার চাবি রেখে দিয়েছেন, কিন্তু নবীজি কি করেন নাই? তা গ্রহণ করতে রাজি হন নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবুল করেনই নাই, গ্রহণ করেনই নাই। আবার কি বলে গেছেন? বলে যখনই আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে তখনই তাহার দিল থেকে ইসলামের মর্যাদা, ইসলামের উপর চলার, মেরে ভাই দোস্তর বুজুর্গ, দিলের ভিতরে যে কি একটা স্পৃহা, মর্যাদা, ওই মর্যাদাটা কমে যাবে আর তার দিলের মধ্যে ওই ইসলামের মর্যাদা থাকবে না। বলে যখনই নাকি মানুষ কি করবে, দুনিয়ার পিছনে পড়বে, তখনই মানে ভাই মানুষ দিনের ব্যাপারে ঘাটতি শুরু হয়ে যাবে। দুনিয়ার যেহেতু কোনো কি নাই, দামই নাই। বলে দুনিয়াটা আল্লাহ পাকের কাছে কত বেদামি এবং আল্লাহ পাকের কাছে কত ঘৃণার যোগ্য। তো তিনি একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলতেছিলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর দাম যদি আল্লাহ পাকের কাছে মশার পরের বরাবর হইতো, আমরা মাছি মশা বলি না, বলে যদি নাকি এগুলোর একটা পর দুইটা পাখা থাকে, একটা পাখা কি দাম, বলে এটার বরাবর যদি হইতো, দামই তো নাই, বলে তার বরাবর যদি হইতো বলে আল্লাহ তাআলা কোনো একজন কাফেরকে এক ঢোক, ওই যে আমরা এক একটা ঢোক করে পানি করি, বলে এক ঢোক পানি পান করাইতেন না। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा की गलियों से गुजर रहे हैं। एक कोड़ी पर गुजर हुआ, यहाँ तमाम शहर का कचरा डाला जाता था। उस कचरे के ढेर के ऊपर एक मरा हुआ बकरी का बच्चा, कान कटे हुए, दुम कटी हुई, पेट फूला फटा हुआ, बदबू आ रही है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ठहर गए, सहाबा से पूछने लगे, बताओ एक दिरहम में कौन खरीदेगा इस मरे हुए बकरी के बच्चे को? साहब इकराम हैरान, ए अल्लाह के रसूल, आप खरीदने की बात फरमा रहे हैं, इसको तो मुफ्त भी ले जाने के लिए तैयार नहीं। फरमाया जिसका मफहूम है जैसे ये मरा हुआ बकरी का बच्चा तुम्हारी निगाहों में बेकीमत बेहैसियत है, ये सारी की सारी दुनिया अल्लाह की निगाह में से ज़्यादा बेकीमत और बेहैसियत है। इस दुनिया की कोई वक़्त कोई कीमत नहीं। जो सिर्फ दुनिया की तरफ ललचाई हुई निगाहों से देखता है, रईस लोगों की तरफ ललचाई हुई निगाहों से देखता है, वो आसमानों की बादशाहत में जलील बन जाता है, वो अपनी इज्जत खो बैठता है। বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার দাম, দুনিয়া যে আল্লাহ পাকের কাছে কত নিকৃষ্ট, মেরে ভাই এই কথা বুঝাইতে গিয়া তিনি একবার রাস্তা দিয়ে চলতেছিলেন। আমরা অলিগলিতে চলে থাকি, তো চলতে চলতে দেখলেন যে এক জায়গায় মানুষ ময়লা ফালায় রাখছে, যেটাকে আমরা ডাস্টবিন বলে থাকি। ওই ময়লা যেখানে ফালা রাখছে ওইখানে দেখেছে ময়লার সাথে সাথে কিনা একটা একদম ছোট বকরির বাচ্চা
বকরি খাসি ফালায় রাখছে, যেটা নাকি কান কাটা, আবার অবস্থা কি একদম ফুইলা ফাইটা একদম মানে বিশ্রী অবস্থা, আর দুর্গন্ধও ছুটছে। এইরকম একটা বকরি যেটা নাকি কান কাটা, আবার এই সেই অনেক দূষিত, মেরে ভাই অনেক রকমের মেরে ভাই মানুষের কাছে কি বলে ভালো থাকলেও কেউ নিতে চায় না, এমন একটা দুর্গন্ধময় একদম ফুইলা ফাটার উপক্রম এরকম একটা বকরি যেটা নাকি ডাস্টবিনে পড়ে আছে, এটাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় বলতেছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি এক দিরহামের মাধ্যমে এই বকরিটা দিবে? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা যখন নাকি জীবিত ছিল পছন্দনীয় মাল ছিল, এখন তো অপছন্দনীয়। যখন কিনা পছন্দনীয় মাল ছিল তখনও তো নাকি মানুষ কি করে না, যেহেতু তার কান কাটা এই সেই বিভিন্ন নিতে কেউ আগ্রহী না। এখন তো এটা বিপদ আপদ, এটাকে কেউ নেবে কি? বলে যেমন কিনা এটা তোমাদের কাছে সবার কাছে ঘৃণিত, কেউ এটাকে পছন্দ নজরে দেখে না। বলে আল্লাহ পাকের কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি নিকৃষ্ট। তাই তো তিনি মেরে ভাই দোস্তর বুজুর্গ বলছেন, যে ব্যক্তি নাকি দুনিয়ার দিকে ওই যে লালচাই নজরে মানে হলো আরো চাই আরো পাই, পাইলাম না, জিব্বার মাঝে একজন ধনী মানুষের দেখলে জিব্বার মাঝে পানি আসা যায়, ইস পাইতাম যদি, কি হলো পাইলাম না, মানে একটা ভাব আসে না। মানে যে ব্যক্তি নাকি এই দৃষ্টিতে কোনো একজন দুনিয়াদার অথবা দুনিয়ার কোনো জিনিস অথবা দুনিয়ার কোনো আসবাবের দিকে তাকাবে, তার দাম কিন্তু আল্লাহ পাকের কাছে আসমান আল্লাহদের কাছে একেবারেই ক্ষীণ, তার দামই নাই। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने खबर दी, एक ऐसा वक्त आने वाला है मेरी उम्मत पर जैसे भूखे खाने पे टूट पड़ते हैं, ये गैर मेरी उम्मत पे टूट पड़ेंगे। तो सहाबे किराम हैरान हो गए, अर्ज़ किया ए अल्लाह के रसूल, उस वक्त मुसलमान बहुत थोड़े रह जाएंगे? फरमाया नहीं, मुसलमान होंगे बहुत ज़्यादा, तादाद में होंगे बहुत ज़्यादा, लेकिन उनकी हैसियत समंदर के झाग की तरह हो जाएगी। तो अर्ज़ किया अल्लाह के रसूल किस वजह से? फरमाया उनके अंदर वहन की बीमारी पैदा हो जाएगी। तो अर्ज़ किया वहन की क्या बीमारी है? फरमाया हुब्बुद दुनिया व कराहियतुल मौत, दुनिया की मोहब्बत और मौत से कराहियत। जब ये मर्ज़ उम्मत के अंदर आम हो जाएगा फिर उम्मत गैरों का मुकाबला कर नहीं सकती। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই ভবিষ্যৎবাণী করে গেছেন এই উম্মতের জন্য, যে উম্মতের অবস্থা কি হবে। বলে উম্মত অপরদের সামনে, মুসলমান অপরের সামনে, যেমন নাকি ইহুদ নাসারা বা ভিন্ন জাতি, তাদের সামনে উম্মতের অবস্থাটা কি হবে? বলে উম্মতের অবস্থা হবে এরকম, মানে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে মারার জন্য, তাদেরকে খতম করার জন্য পুরা দুনিয়া এমনভাবে প্ল্যান প্রোগ্রাম করবে, এমনভাবে একে অপরের সাহায্য নেবে আর একে অপরের সাহায্যের জন্য আগায় আসবে, একে অপরের দিকে দৌড়াবে। যেমন কিনা একেবারে ক্ষুধার্ত কিছু মানুষ, তাদের জন্য রুচিসম্মত খানা তৈরি করা হলো, আর প্লেটটা রাখলে তাদেরকে ডাকলে তারা যত দ্রুত আসবে তার চেয়ে বেশি দ্রুত মেরে ভাই দোস্তর বুজুর্গ যে বিজাতিরা এই উম্মতকে ধ্বংস করার জন্য আসবে এবং একত্রিত হবে, একে অপরকে ডাকবে, একে অপরকে সহযোগিতা করবে, সবাই মিলে একদম উম্মতকে নির্মূল করতে চাইবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় একেবারেই নগণ্য হয়ে যাব, কম হয়ে যাব? বলে না, সংখ্যায় থাকবে অনেক, তোমাদের সংখ্যা হবে প্রচুর, কিন্তু তোমাদের দিলের মধ্যে একটা রোগ এসে যাবে, তোমরা একটা রোগে রোগী হয়ে যাবে, যে রোগটার নাম হলো ওয়াহান। যে রোগটার নাম কি? ওয়াহান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের তরজমা করছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। বলে দুনিয়ার মহাব্বত, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার আসবাব পাওয়ার জন্য এবং দুনিয়াতে থাকার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যতার জন্য এমনভাবেই অন্ধত্বে তাদেরকে পেয়ে যাবে, যেই অন্ধত্বের ফলে মেরে ভাই তারা কেউ মরতে চাইবে না। কি চাইবে না? সবাই চাইবে বাঁচতে, সবাই চাইবে সুখী হইতে মেরে ভাই দুনিয়ার আসবাব দিয়ে। বলে যখন কিনা এই অবস্থা হবে উম্মতের, তখন উম্মতকে ধ্বংস করার জন্য বিজাতিরা আপোষে এক অপরকে ডাকবে। तो पहली निशानी ये है ईमान की हकीकत दिल में आ गई, दुनिया से बेरग़बती पैदा हो जाए। और दूसरी निशानी क्या है? आखिरत का शौक़। मरने के बाद एक ज़िंदगी आ रही है, हकीकत वाली ज़िंदगी है। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, हर नबी ने आकर
अपनी अपनी कौम को, अपनी अपनी उम्मत को आखिरत की खबरें दी हैं, लेकिन जितना मैंने अपनी उम्मत को आखिरत की खबरें दी हैं, किसी नबी ने इतनी खबरें नहीं दी। मेरे भाई, ईमान বৃদ্ধির ইমানের বাস্তবতার তিনটা আলামত হাদিসে রাসূল থেকে মেরে ভাই দোস্তর বুজুর্গ তিনি স্পষ্ট করছেন। তার মধ্যে একটা হলো দুনিয়ার মহাব্বত যাতে কমে যায়, দুনিয়ার চাহিদা যেন কমে যায়, দুনিয়ার ব্যাপারে যেন বৈরাগ্যতা এসে যায়, বলে না দুনিয়ার আমার ভাই এত কিছু লাগবে না। আরেকটা হলো কি, বলে আখিরাতের আগ্রহ তার দিলের মধ্যে এসে যায়। মেরে ভাই, প্রত্যেক নবী কিনা উম্মতের সামনে আখিরাতকে স্পষ্ট করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি যেমন আমাদের সামনে স্পষ্ট করছেন, এরকম স্পষ্ট আর কোন নবী করতে পারেন নাই। বলে তিনি সবচেয়ে বেশি স্পষ্ট করছেন আমাদের সামনে আখিরাতের প্রত্যেকটা গাড়ি, আখিরাতের প্রত্যেকটা মেরে ভাই দোস্তর বুজুর্গ যে অবস্থা আমাদের সামনে একেবারে কি স্পষ্ট করে গেছেন, খুলে গেছেন। आखिरत का शौक बिलाल रज़ी अल्लाह तआला अन्हु जब मौत का वक्त करीब आया, उनकी बीवी रोने लगी। पूछा क्यों रोती हो? कहा आपका जुदाई का वक्त है। फरमाया ये तो खुशी का मौका है, अब तो अल्लाह से मुलाकात है, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मुलाकात है। जो मेरे साथी पहले चले गए, बिछड़ गए, उनसे मुलाकात है। आखिरत का शौक। अनस बिन नज़र रज़ी अल्लाह तआला अन्हु अहद पहाड़ की तरफ भागते चले जा रहे हैं। मुझे अहद पहाड़ की उस जानिब जन्नत की खुशबू आ रही है। वो शौक था उनको आखिरत का कि आखिरत में हम पहुँचे, वो आखिरत की ज़िंदगी है और वो हकीकत वाली ज़िंदगी है। বলে আখিরাতের আগ্রহ দিলের মধ্যে আসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আখিরাতের জন্য তৈরি করছেন। বিদায় আখিরাতের আস্থা, বিশ্বাস আর আখিরাতের মেরে ভাই দোস্তর বুজুর্গ চাহিদা ওনাদের সামনে কেমন স্পষ্ট, কেমন ছিল? বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাচ্ছেন, বলে যাবার প্রাককালে বিবি সাহেব কিনা কাঁদতেছেন। তো তিনি বলতেছেন কিসের জন্য কাঁদতেছো? বলে আপনার জি, আপনি যে চলে যাচ্ছেন, আপনাকে যে আমি হারিয়ে ফেলতেছি এই জন্য কাঁদতেছি। বলে না 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 না, এখন কান্দার সময় না। আরে এখন কিসের সময়? এখন তো হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ খুশির সময়। কেন? বলে আমার জান প্রাণ বায়ু উড়ে যাবে, আমি মৃত্যুর মুখে, মৃত্যুর কোলে ঢলে পড়বো, আর ঢলে পড়তে দেরি আমার মোলাকাত হয়ে যাবে কার সাথে? নবীজির সাথে। আমার মোলাকাত হয়ে যাবে আমার সঙ্গীদের সাথে। বলে আমি মৃত্যুবরণ করব আর আমার নবীজির সাথে, আমার সঙ্গীদের সাথে দেখা হয়ে যাবে। যে যার জন্য তৈরি করে ওই জিনিস প্রাপ্তির জন্য সে তত বেশি আগ্রহী হয়। আখিরাতের তৈরি করছেন, আখিরাতের মেরে ভাই আগ্রহ প্রকাশ, আখিরাতের আগ্রহ ছিল। বিদায় যেই কিনা আখিরাতে যাওয়ার সুযোগ আসছে, বলে মৃত্যু আসতেছে, ভীতু হওয়ার পরিবর্তে, জি মেরে ভাই ভেঙ্গে পড়ার পরিবর্তে তিনি কি করতেছেন? খুশি হচ্ছেন। আর কেনই খুশি হবেন না? ওনাদের জিন্দেগির মেরে ভাই সবকিছু চাওয়া পাওয়া তো একদম আখিরাতেই ছিল। তাই তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উনি ঘটনা বলছেন, বলে একদম যুদ্ধের এমন অবস্থা, চরম মুহূর্ত। বলে লোকজন কিনা মেরে ভাই একদিকে বলে যাচ্ছেন আর তিনি কিনা উহুদ পাহাড়ের দিকে যাচ্ছেন। বলে আরে রে তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তো উহুদ পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। কিসের খুশবু পাচ্ছি? জান্নাতের খুশবু পাচ্ছি। আখিরাতের আস্থা আর বিশ্বাস, আখিরাতের জন্য তৈরি আর আখিরাতের জন্য ব্যতিব্যস্ততা ওনাদের এরকম চরম পর্যায়ে ছিল যে যেটা নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ আখিরাতের জিনিস, ওইটা যেন ওনারা কি বলে দুনিয়াতেই একদম পেয়ে যাচ্ছেন, আর দুনিয়াতে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, একদম বাস্তব জিন্দেগির মতো ওনাদের হয়ে গেছে। এই জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ তৌফিক দান করে দ্বিতীয় আলামত হলো আখিরাতের শৌক, আখিরাতের আগ্রহ। वो आखिरत आ रही है, वो बरज़ख, मौत से लेकर हशर तक का जितना वक्त है वो बरज़ख का है, सालों साल का है, उसमें पहुंचना है। फिर हशर का मैदान है, 50,000 साल का एक दिन है, वो नफ्सा नफ्सी का मौका है। और फिर
فرمایا جس کا مفہوم ہے ہر ایک ایسا ہوگا حشر کے میدان میں جیسے ماں کے پیٹ سے پیدا ہوتا ہے بغیر لباس کے۔ تو عرض کیا اللہ کے رسول وہاں حیا کا کیا معاملہ ہوگا؟ فرمایا اتنا شدید وقت ہوگا اور ایسا نفسی کا موقع ہوگا کسی کا خیال تک نہیں آئے گا کہ لباس نہیں ہے۔ پھر 1500 سال کا راستہ پلسرات کا جو جہنم کے اوپر بچھائی گئی ہے، پلسرات ہر فرد بشر کو گزرنا ہے، پھر جنت ہے، پھر جہنم ہے، اللہ کا مہمان خانہ جنت بہترین جگہ ہے، اور پھر جہنم ہے، جیل خانہ ہے، مصیبت ہی مصیبت ہے۔ پھر موت کو بھی مینڈے کی شکل دے دی جائے گی، ذبح کیا جائے گا، اعلان ہوگا آج کے بعد کسی کو موت نہیں آئے گی، موت کو بھی موت آ گئی۔ বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ আমাদের সামনে আলমে বরজখ দেখতে শুনতে মনে হয় যেন একটা অন্ধকার জায়গা। না মেরে ভাই দোস্তর বুজুর্গ, আলমে বরজখ বছরের পর বছর মেরে ভাই ওইখানে থাকতে হবে, যেটা নাকি আমরা কবরের জিন্দেগি বলে থাকি, আসল হলো আলমে বরজখ। যেমন দুনিয়ার পেট, আলমে বরজখের পেট। মেরে ভাই দোস্তর বুজুর্গ, ধাপে ধাপে আমাদেরকে কি করতে হবে? সামনে যাইতে হবে। হয়তো কারোর জন্য সুখের স্থান, কারোর জন্য মেরে ভাই আমল অনুযায়ী দুঃখের চরম পর্যায়ের স্থান। তারপরে মেরে ভাই উনি বলেন যে হাসরের ময়দান, হাসরের ময়দান তো এমনই একটা চরম বিষণ্ণতা এবং পেরেশানি এবং কষ্টের জায়গা, যেটা উনি কি বলছেন নফসা নফসির জায়গা। মানে প্রত্যেকেই নিজের চিন্তা করবে, অপরের চিন্তা, অপরের জন্য একটু সময় ভাই কি জানি কয় সহমর্মতা, এগুলোর কোনো সুযোগই নাই। মেরে ভাই এমনই চিন্তা নিজের জন্য মেরে ভাই পেরেশানি এমনই ভাবে নিজেকে ধরবে। বলেন যে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আসবে কি অবস্থায়? আমরা যেমন দুনিয়াতে আসছি অবস্থায়, মানে কাপড় চোপড়ের কিছুই কি নাই, খবর নাই। তো ইয়া রাসূলুল্লাহ, মানুষের এমনই যদি হয় তো হায়ার কি অবস্থা হবে? মানে একজন আরেকজনটা দেখে ফেলবে শরম, এটা কেমন কথা? বলে শোনো শোনো, পেরেশানি এমনই চরম পর্যায়ে পৌঁছবে যে আরেকজনের দিকে তাকাবে কি নিজের দিকে তাকানোর জন্যই তার সুযোগ নাই। চরম পর্যায়ের ব্যতিব্যস্ততা, চরম পর্যায়ের পেরেশানি, এমন পর্যায়ের পেরেশানি যে পেরেশানির পরে মেরে ভাই আরেকজনের দিকে তাকানোর অথবা আরেকজনের ব্যাপারে চিন্তা করার তার কোনো সুযোগই নাই, সময়ই নাই। মেরে ভাই তারপরে রয়ে গেছে 1500 বছরের কি বলে 1500 বছরের পলসেরাতের রাস্তা। বলেন যে এটা পার হয়ে কেউ হয়তো বা আল্লাহ পাকের মেহমানখানা জান্নাতে চলে যাবে, আল্লাহ না করে কেউ বা মেরে ভাই আল্লাহ পাকের কি জানি কয় জেলখানা, শাস্তির জায়গা, যেখানে শুধু মার আর মেরে ভাই লাঞ্ছনা আর বাঞ্ছনা, আর মেরে ভাই ওইখানে কি বেইজ্জতি, বলে সবাই ওইখানে বলে জাহান্নামের মধ্যে থেকে যাবে। বলে অবস্থা বড়ই ভয়াবহ। মেরে ভাই যারা জান্নাতে যাবে তারা তো আল্লাহ পাকের মেহমান। হায় রে আল্লাহ, খাও দাও মেরে ভাই দোস্তর বুজুর্গ, আনন্দ করো, নিজের কামনা বাসনাকে পূর্ণ করো। আরে দিলের মাঝে কি কামনা বাসনা আল্লাহ পাক স্মরণ করাই দিবেন, ফেরেশতারা স্মরণ করাই দিবেন, সব মেরে ভাই পূর্ণ করার এক মেরে ভাই জি একদম সুন্দর থেকে ভালো জায়গা হলো জান্নাত। অবস্থা এমন হবে মেরে ভাই, বলে আল্লাহ তাআলা কিনা জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুটাকে একটা মেরে ভাই দোস্তর বুজুর্গ, যেমন নাকি আমাদের দেশে ওই যে ভেড়া বকরি হয়, এরকম একটা আকৃতি ধারণ করে দিয়ে তাকে জবাই করে দিবে। আর বলা হবে, হে জান্নাতি এবং জাহান্নামী, শোনো, জান্নাতের মধ্যে খুশি যাতে বৃদ্ধি পায়, এই জন্য জাহান্নামীদের কষ্ট যাতে আরো বৃদ্ধি পায়। বলে শোনো শোনো, মৌতকে কিনা জবাই করে দেওয়া হয়েছে, এরপরে আর কি নাই, মৌত নাই। বলে একদম চিরস্থায়ী জিন্দেগি। এ থেকে জান্নাতের মধ্যে খুশি আরো বৃদ্ধি পাবে, জাহান্নামীদের লাঞ্ছনা আর বাঞ্ছনা মেরে ভাই কষ্ট আর মশাক্কত পেরেশানি আরো বৃদ্ধি পাবে। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ, আখিরাতের আগ্রহ যেন আমাদের দিলের মধ্যে আসে এবং এর জন্য তৈরি করনেওয়ালা যেন আমি আপনি হয়ে যাই। वो आखिरत की ज़िंदगी हमेशा हमेशा की कभी ख़त्म होने वाली नहीं, और वो ऐसी लामहदूद ज़िंदगी है और उसमें हमें पहुंचना है। वो आखिरत में तो पहुंचेंगे हम। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुखबर सादिक हैं, सच्ची खबर देने वाले हैं। खबर दी है वो आखिरत की ज़िंदगी आ रही है और हम सबको उस ज़िंदगी में पहुंचना है। दुनिया की ज़िंदगी ये ख़त्म होने वाली है, इसकी इंतहा है, इसका इख्तिताम है, और यहाँ ख़त्म होकर हम आखिरत में पहुंच जाएंगे। और वो आखिरत की ज़िंदगी लामहदूद है, कभी ख़त्म होने वाली नहीं है।
বলেন যে মেরে ভাই আখেরাত হলো চিরস্থায়ী জিন্দিগি, হামেশা হামেশা, মানে একদম চিরস্থায়ী, যার পরে কি নাই শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। ওই চিরস্থায়ী জিন্দিগির খবর দিয়ে গেছেন আমাদের মুখবির সাদেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমাদেরকে খবর দিয়ে গেছেন, শোনো শোনো, তোমাদের দুনিয়ার জিন্দিগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কি বলেন? সবারই শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতেই আছি আমাদের চোখের সামনে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে, যেটাকে বলা হয় ফানি, অল্প সময়ের জিন্দিগি। আর আখেরাত চিরস্থায়ী জিন্দিগি, যার কোনো শেষ होने वाला নাই। और तीसरी अलामत ईमान की हकीकत दिल में आ गई, फरमाया मौत से पहले मौत की तैयारी में लग जाए। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफहूम है अक्लमंद है वो इंसान जो मौत को कसरत से याद रखे और मौत से पहले मौत की तैयारी कर ले। বলেন যে তৃতীয় আলামত হলো যে নাকি কি করে মৃত্যুর পরে মৃত্যুর জন্য তৈরি করতে থাকে। এই জন্য তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, কাইয়িস আকলমান ওই ব্যক্তি যে নাকি মৃত্যুকে বেশি থেকে বেশি আলোচনা করে এবং মৃত্যুর জন্য তৈরি করে, মৃত্যুর পরের জিন্দেগির জন্য কি করে তৈরি করে। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफहूम है मैं अपने पीछे दो वाइज नसीहत करने वाला छोड़कर जा रहा हूँ, एक बोलने वाला है और दूसरा खामोश है। बोलने वाला कुरान है और खामोश मौत की याद है। फरमाए हाजिमुल लज्जात, लज्जतों को तोड़ देने वाली चीज़ यानी मौत को कसरत से याद किया करो। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तरगीब दे रहे हैं सारी उम्मत को कि मौत को याद करो, मौत की ज़िंदगी, मौत के बाद क्या होने वाला है, हर वक्त इसका इस्तेज़ार रहे, सामने रहे। फरमाया आजिज़ बेवकूफ़ है वो शख्स जो दुनिया में तो ख्वाहिशात पर ज़िंदगी गुजारे और लंबी लंबी उम्मीदें बांध कर रखे, हालांकि मौत हमारी ताक में है। जब इंसान रात को बिस्तर पर सोने के लिए लेटता है, ज़मीन पुकारती है, ए इब्न आदम आज तू अपने बिस्तर पर सो रहा है, मत भूलना वक्त आएगा कि तू कब्र की मिट्टी पर सोएगा और बहुत जल्दी पोसीदा हो जाएगा। मेरे भाई दोस्तों बुजुर्ग, মৃত্যুর পরে যিনি তৈরি করেন তাকেই বলা হয়েছে বুদ্ধিমান। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ, বেশির থেকে বেশি কিসের আলোচনা করতে হবে? মৃত্যুর আলোচনা। কিসের আলোচনা ভাই? মৃত্যুর আলোচনা বেশির থেকে বেশি আলোচনা করতে হবে। আর যে কিনা মৃত্যুর আলোচনা বেশির থেকে বেশি করে এবং এর জন্য বেশির থেকে বেশি তৈরি করে তাকেই বলা হয়েছে বুদ্ধিমান, বিবেক বলা। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে আমার পরে দুইটা নসিহতকারী বয়ান করনেওয়ালা ওয়াইজ তোমাদের সামনে রেখে যাচ্ছি। একটা কিনা তোমাদের সাথে কথা বলে, আরেকটা হলো নীরব নিস্তব্ধ নীরব বয়ান কি করনেওয়ালা, তোমাদেরকে বয়ান করনেওয়ালা, যদি নাকি তোমরা শোনো। একটা হলো কোরআন, যেটা নাকি তোমরা পড়বে আর এর থেকে তোমরা নসিহত গ্রহণ করবে। আরেকটা হলো তোমাদের সামনে কি? মৃত্যু। কি ভাই? মৃত্যু। বলে নীরব ভাবে আমাকে আপনাকে বলেই যাচ্ছে, নসিহত করেই যাচ্ছে। এই জন্যই তো মেরে ভাই দোস্তর বুজুর্গ হলো বলা হয়েছে বেশির থেকে বেশি কিসের আলোচনা করো? হাদিমাল লাজ্জাত, বেশির থেকে বেশি দুনিয়ার স্বাদকে যা নাকি একেবারেই তিতা বানায় দেয়, ধ্বংস করে দেয়, তোমাকে আলাদা করে দিবে দুনিয়ার স্বাদ থেকে, ওর আলোচনা বেশি করো। তাহলে কি ভাই? মৃত্যু। বলে মৃত্যুর আলোচনা বেশি বেশি করো। আর এর ইস্তেহজার মানে বিবেকের মধ্যে যেন এর চিন্তা সদা সর্বদা আমার লেগেই থাকে, আরে ভাই আমাকে মরতে হবে, আমাকে যাইতে হবে। বলে হে বনি আদম, তুমি কিনা একদম কি মধুর ঘুমে তুমি নিমজ্জিত আরাম করতেছো, আরে একদিন আজ তুমি এখানে শুইতেছো, জমিন তোমাকে পুকায়, জমিন তোমাকে ডাইকে বলতেছে শোনো শোনো বনি আদম, একদিন কিন্তু তোমাকে কোথায় শুইতে হবে? কবরে। কোথায় শুইতে হবে? কবরে শুইতে হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেখানে নাকি নাই আলো নাই বাতাস নাই কিচ্ছুই নাই, ওইখানের জন্য যে তৈরি করে তাকেই বলা হয় বুদ্ধিমান, সেই হলো বিবেকমান। এর জন্য এর আলোচনা, এর জন্য তৈরি এবং এর আগ্রহ। अल्लाह ताला कलाम पाक में फरमा रहे हैं कुल्लु नफ्सिन जायकातुल मौत, हर जानदार को मौत का जायका चखना है। मौत का एक जायका है जिसको हम सब चखेंगे
अली रज़ी अल्लाह ताला अन्हु फरमाने लगे 300 तलवार की काट बैक वक्त एक बदन पर, इसकी तकलीफ़ कम है और मौत की तकलीफ़ ज़्यादा है। आयशा रज़ी अल्लाह ताला अन्हा फरमाती हैं कि हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमसे पर्दा फरमा रहे हैं और सिरहाने पानी का प्याला रखा हुआ है। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपना हाथ मुबारक उस पानी के प्याले में रखकर चेहरे पर मलते हैं और यूँ फरमाते, ए अल्लाह मौत की तकलीफ़ आसान फरमा दे। বলেন যে ভাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন নাকি সাবধান করে গেছেন, এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একদম সবার সামনে স্পষ্ট করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এই দুনিয়াতে যত মেরে ভাই দোস্ত বুজুর্গ প্রাণী আছে সবাইকে কি স্বাদ করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে তার একটা মজা আছে, স্বাদ আছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ যে যেরকম ভাবে স্বাদ নিবে তার জন্য এরকমই স্বাদ হবে। ভালো জিন্দগি করবো তো তার জন্য ভালো হবে, মন্দ যদি হয় ভালো আশা করা যায় কি? না মেরে ভাই দোস্তর বুজুর্গ। এই জন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন মৃত্যুর অবস্থা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন। বলে 300 ব্যক্তি একবারে তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয় তার চেয়ে ভয়ানক এবং তার চেয়ে কষ্টদায়ক হলো মৃত্যুর যন্ত্রণা। তার চেয়ে কষ্ট হলো কি? মৃত্যুর যন্ত্রণা। মেরে ভাই দোস্তর বুজুর্গ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অবস্থা বর্ণনা করতেছিলেন। বলে নবীজির কিনা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর নবীজি কিনা আমাদের কাছ থেকে পর্দা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। বলে ওনার সামনে একটা পেয়ালার মধ্যে বাটির মধ্যে পানি রেখে দেওয়া হয়েছে, নবীজি কিনা ওইটার মধ্যে হাত ভিজাইয়া নিজের চেহারার মধ্যে ডলতেছেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও। মেরে ভাই দোস্তর বুজুর্গ মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক যন্ত্রণা, বড়ই মেরে ভাই দোস্তর বুজুর্গ যেটা অনুভব করতে পারি নাই। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যখন আমাকে তা মেরে ভাই স্বাদ গ্রহণ করতেই হবে তো যেন ভালোভাবে গ্রহণ করি, যেন আমার সামনে ভালোভাবে আসে, এর জন্য তৈরি যে ব্যক্তি করবে তাকেই বলা হয় বিবেকমান। ईमान अलामात से पहचाना जाता है। फरमाया कि अगर नेकी तुम्हें खुश कर दे और बुराई तुम्हें रंजीदा कर दे, जान लो समझ लो ईमान अंदर आ गया। ईमान की हकीकत, ये ईमान इसकी हकीकत को पाना है, ये तबलीग का काम है। इसीलिए फरमाया मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के मलफूजात में है, मैंने इस काम का नाम तबलीगी जमात नहीं रखा, पड़ गया। अगर मुझे इख्तियार होता मैं इस काम का नाम तहरीक ईमान रखता। ये मेहनत है यकीनों की तब्दीली की, मखलूक का यकीन दिलों से निकल जाए, माल से नहीं होता, नक्शों से नहीं होता, ओहदों से नहीं होता, मनसब से नहीं होता, करने वाली ज़ात सिर्फ एक अल्लाह की है। अल्लाह करते हैं, अपनी कुदरत से करते हैं, बग़ैर किसी मखलूक की मदद के करते हैं। अल्लाह को किसी की हाजत नहीं, अल्लाह बेनियाज हैं, बेपरवाह हैं, निराधार हैं, सब अल्लाह के मोहताज और अल्लाह किसी का भी मोहताज नहीं है। इसका यकीन दिल में आ जाए, ये मेहनत है। इसीलिए मेरे भाई दोस्तों बुजुर्ग বলেন যে হার জিনিসটাকেই পরিচয় পাওয়া যায় তার আলামত সহ। আলামত ব্যতীত কোনো জিনিসই, নিদর্শন ব্যতীত কোনো জিনিসকেই কি করা যায় না, চিনা যায় না। বলে ঈমান যে আসছে বলে তারও আলামত সহ ঈমান চিনা যাবে যে ঈমানদার। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের আলামত বাতাই গেছেন। বলে ইদা সাদাতকা হাসানাতুক, তোমাকে যখন নাকি তোমার ভালো কাজ খুশি করে দিবে, মন্দ কাজ তোমাকে নারাজ করে দিবে, তখন তুমি কি বুঝবে? তুমি মুমিন। তুমি কি? মুমিন। মেরে ভাই ঈমানের আলামত সহ মেরে ভাই দোস্তর বুজুর্গ নিজের ঈমানকে নিজের মধ্যে নিয়ে আসা। বলেন যে তবলিগের মেহনত এই জন্যই যাতে করে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওই স্তরে পৌঁছে যায় যে স্তরে আল্লাহ তাআলা চান আমার আপনার কাছ থেকে। মেরে ভাই দোস্তর বুজুর্গ আসলে তবলিগের মেহনতের নাম তবলিগ রাখা হয় নাই। আমরা বলি না তবলিগের জমাত, আসলে তবলিগের জমাত হিসেবে নামকরণ করা হয় নাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি কিনা মেরে ভাই এই কাজের প্রণেতা, বলেন যিনি নাকি এই কাজের শুরু করছেন, বলে তিনিই বলতেন যদি নাকি আমি এই কাজের নামকরণ করতাম তাহলে কি কইতাম?
তাহরিকুল ইমান, ইমান বৃদ্ধির মেহনত। মেরে ভাই দোস্তর বুজুর্গ, ইমানই আন্দোলন, যাতে করে ইমানই বিপ্লব, ইমান কি হয় বৃদ্ধি পেয়ে যায়। ইমান মেরে ভাই তার একদম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ যে স্তরে এসে যায়, এটারই নামকরণ করতাম। মেরে ভাই দোস্তর বুজুর্গ, তবলিগের মেহনতই হলো এই, যাতে করে কি হয় বলে দিলের মধ্যে ওই আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে পূর্ণ আস্থার বিশ্বাস এসে যায়। বলে না না না, আমার জিন্দিগি মাল দিয়া বনবে না, আমার জিন্দিগি বিভিন্ন মেরে ভাই দোস্তর বুজুর্গ মাধ্যমে, যেটাকে আমরা নকশা বলে থাকি, তার দ্বারা আমার জিন্দিগি বনবে না। বলে আমার জিন্দিগি রাজত্ব অথবা মেরে ভাই দোস্তর বুজুর্গ পদমর্যাদা, এগুলোর দ্বারা আমার জিন্দিগি সুসজ্জিত হবে না, আমার জিন্দিগি সফল কাম হবে না। আরে আমার জিন্দিগি তো সফল কাম হবে যখন কিনা আল্লাহ তাআলা চান। কে চান ভাই? আল্লাহ। উনি যখন আমার পক্ষে এসে যাবেন তখনই আমার জিন্দিগির সবকিছু সুন্দর থেকে সুন্দর হবে। আর তিনি যদি আমার পক্ষে না এসে যান তাহলে সবকিছু থাকা সত্ত্বেও কোনোটাই আমার সুন্দর হবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, কারণ আল্লাহ তাআলা তিনি হলেন ওই জাত যিনি কিনা যা চান তাই করেন। বলে ওনার ইচ্ছার মধ্যে কেউ বাদ সাজাইতে পারে না। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত ব্যতীত, সৃষ্টি জগৎ ব্যতীত সবকিছু করতে পারেন, কিন্তু মাখলুকাত আল্লাহ পাক ব্যতীত কিচ্ছুই করতে পারেন না। তিনি কারো মুহতাজ না, কোনো লাইনে না, সব কিছু সদা সর্বদা ওনার দিকে মুহতাজ। এই কথার আস্থা বিশ্বাস মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই কথার ইয়াকিন আমার দিলের মধ্যে এসে যায়। এর জন্যই তবলিগের মেহনত, এর জন্যই মেরে ভাই আমার আপনার এই কুরবানি, আমার আপনার এখানে আসা, এবং আমার আপনার এই মেরে ভাই দোস্তর বুজুর্গ জানমালের কুরবানি। निकलना है इसीलिए, ये अल्लाह के रास्ते में जो निकलना है ये इसलिए है कि हमारा यकीन मखलूक से निकलकर एक अल्लाह पर आ जाए। ये हम 4 महीने के लिए निकलते हैं, 40 दिन के लिए निकलते हैं, ये इज्तिमात हैं, ये जोड़ हैं, ये सारी मेहनत है, मुकामी काम है। हम जो गश्त करते हैं, 2.5 घंटे देते हैं, 5 अमाल मस्जिद के हैं इसीलिए कि हमारा यकीन बन जाए, हमारा यकीन मखलूक से हटकर एक अल्लाह पर आ जाए, हम अल्लाह की तरफ मुतवज्जे हो जाएं, अल्लाह के गैर का तासुर ही दिल व दिमाग से ख़त्म हो जाए, इस दिल में सिर्फ अल्लाह हो और अल्लाह के अलावा कुछ और न हो। जिस दिल में सिर्फ अल्लाह से उम्मीद होती है वो दिल मुतमईन हो जाता है, वो दिल मुनव्वर हो जाता है। उस दिल के अंदर अल्लाह की हुस्न, अल्लाह के अस्माए हुस्ना ये नक्श हो जाते हैं, ये सिफ़ात, करीब वो इन सिफ़ात की हिफाजत में लग जाता है। वो मजहर बन जाता है इस बात का कि मैं अल्लाह की सिफ़ात को सारी मखलूक के अंदर आम करता चला जाऊं। वो सिफ़ात हुस्न अखलाक हैं, रहम करना है, दूसरों के साथ भलाई करना है, खैर खाई करना है। फिर ये अल्लाह का ऐसा बंदा बन जाता है कि लोग इसकी तरफ खींचे चले आते हैं। ये निकलना है इसीलिए, ये मुकामी काम है इसीलिए, इसके लिए हमें अल्लाह कबूल फरमा ले। बड़े फरमाते ये रास्ता काबिलियत नहीं कबूलियत का है। इस रास्ते में आदमी निकलता नहीं, निकाला जाता है। ये मांगना होगा अल्लाह से, ए अल्लाह मुझे इस रास्ते में कबूल फरमा ले। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আমি আপনি যে আল্লাহ পাকের রাস্তায় বাইরে হচ্ছি তার উদ্দেশ্যটা কি? এমনি ভাবে মেরে ভাই আমি আপনি 4 মাসের জন্য বাইরে হই, চিল্লার জন্য বাইরে হই, অল্প দিনের জন্য মাকামে যে মেহনত করি, মেরে ভাই 5 কাজ, উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্য একটাই, যাতে করে মেরে ভাই প্রত্যেকটা মানুষ মাখলুকাত থেকে কার দিকে ফিরে? খালেকের দিকে, স্রষ্টার দিকে, আল্লাহ পাকের দিকে ফিরে। দিলের গতি একমাত্র আল্লাহ পাকের দিকে হয়, অন্য সব কিছু থেকে দিল একেবারে মেরে ভাই দোস্তর বুজুর্গ কেটে পড়ে। বলে না না না, আমার ইয়াকিন বানাইতে হবে, আমার ইয়াকিন অর্জন করতে হবে। আর ইয়াকিনটা কি? বলে আমার দিল যেন আল্লাহ ব্যতীত যা কিছু আছে, যেটাকে আমরা গায়রুল্লাহ বলি, বলে আল্লাহ ব্যতীত যা কিছু তার প্রভাব থেকে দিল মুক্ত। আমার দিলের মাঝে কারো কোনো প্রভাব নাই, একমাত্র আল্লাহ পাকের বরত্বর প্রভাব, আল্লাহ পাকের হুকুমের প্রভাব। বলে এই ব্যতীত অন্য কোনো জিনিস আমার দিলের মাঝে না থাকে। দিল যখন কিনা গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহর প্রভাব মুক্ত থেকে পাক হয়, তখন আল্লাহ পাকের দিকে সে কি হয়? আশান্বিত হয়, আল্লাহ পাকের কাছে সে চায়, তার উমিদ, তার চাওয়া পাওয়া মেরে ভাই সব কিছু কার কাছে হয়? আল্লাহ পাকের দিকে হয়। আর যখন নাকি দিল আসবাবের প্রভাব থেকে প্রভাবিত হয়, তখন সে আল্লাহ পাকের কাছে আশাও করতে পারে না, আর আল্লাহ পাক থেকে সে নিতেও পারে না। মেরে ভাই আশাও করতে পারে না, নিতেও পারে না।
বলে যখন কি আল্লাহ পাকের প্রভাব দ্বারা প্রভাবিত দিল হবে, তখন তার দিল মেরে ভাই নুরানি হবে, তার দিলের মধ্যে নূর আসবে, তার দিলের মধ্যে আলো আসবে, সে মেরে ভাই দোস্তর বুজুর্গ শান্ত হবে, তার দিল হবে একেবারে মেরে ভাই দোস্তর বুজুর্গ ইতমিনান, কোনো রকমের পেরেশানি তার দিলের মধ্যে নাই। কারণ কি বলে আল্লাহ পাকের আস্থা এবং বিশ্বাস এবং দৃঢ়তায় তার দিল পরিপূর্ণ, তার দিল হলো মুনাওয়ার। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে এইটা কি যাতে করে আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে এসে যায়। এর জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ দাওয়াতের মেহনত, এটাকেই আম করতে হবে, এটাকেই সবার মাঝে মেরে ভাই ফুটিয়ে তুলতে হবে যে সব যেন ওই আল্লাহ পাকের দিকে ফিরে আল্লাহ পাকের কাছে আশা করে। কারণ আশার এবং চাওয়া এবং পাওয়ার এবং মেরে ভাই মানুষের জিন্দিগির সব কিছুর আধার হলেন কে? আল্লাহ। বলে আল্লাহ পাকের সাথে সম্পর্কটা কেমন হয়? বলে এমন হয় যে আল্লাহ পাকের আসমাউল হোসনা সব আমি জানছি, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের মেরে ভাই সিফাত সম্পর্কে জানছি, মানছি, তার থেকে উপকৃত হচ্ছি, এবং সবাই যেন মেরে ভাই জানে মানে উপকৃত হয়, এর জন্য চেষ্টার ফিকির করা। এইটাই মেরে ভাই মানুষ সাথে খায়ের খাই, এটাকে বলা হয় মানুষ সাথে ভালো ব্যবহার, এটাকে বলা হয় সুন্দর আখলাক, উত্তম আখলাকের মাধ্যমে মানুষের কাছে গিয়ে মানুষকে ওই আল্লাহ পাকের দিকে ফিরাতো। এই জন্য এই কাজের মধ্যে আল্লাহ মেরে ভাই এই কথা দেখা হয় না তার মধ্যে যোগ্যতা কতটুকু। বলে কাবিলিয়ত সে নেই কবলিয়ত সে, নিজের যোগ্যতা বলে হয় না, কিসের বলে হয় ভাই? আল্লাহ যাকে কবুল করেন তার দ্বারা হয়। যাকে আল্লাহ কবুল করেন সেই মেরে ভাই আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিতে পারে, সেই আল্লাহ পাকের কথা বলতে পারে, সেই কিনা মানুষকে আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জ করতে পারে। আর যাকে আল্লাহ পাক কবুল করেন না সে বলতে পারে কি না। এই জন্যই তো উনি বলেন যে এই কাজে বাহির হয় না, বরঞ্চ বাহির করা হয়। কে বাহির করেন? আল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দেয় সেই বাইরে হইতে পারে, যাকে আল্লাহ তৌফিক না দেন, যাকে আল্লাহ মহাব্বত না করেন সে বাইরে হইতে পারে কি না। কেন জানেন? এই কাজ সেই কাজের জন্য সে থেকেই যায়, যাইতে আর পারলই না শত চেষ্টা করার পরে। আসলে মেরে ভাই আল্লাহ আমাকে কবুল করেন নাই, আল্লাহ আমাকে বাইর করেন নাই। আর আল্লাহ যখন নাকি বাইর করবেন তখন মেরে ভাই দেখবো কি আমি এখানে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য আসিও নাই, বহু ভাই এমন আছেন, কিন্তু আল্লাহ যখন বাইর করতেছেন তাকে যেন কেউই ধরে রাখতে পারে না। সে বলে না আমি তো যাবই, আমি তো কি করবো, যাবই। আর সে কিনা গিয়েই ছাড়ে, আল্লাহ পাকে নিয়েই ছাড়ে। এই জন্য মেরে ভাই নিজেকে কবুলও করাইতে হবে, আর আল্লাহ পাকের সাথে ওই সম্পর্ক করতে হবে যাতে আল্লাহ আমাকে বাইর করেন। কে বাইর করেন ভাই? আল্লাহ। इसमें कोई शक नहीं कि दुनिया दारुल असबाब है और हर चीज़ के लिए सबब है, लेकिन मुसब्बिबुल असबाब अल्लाह की ज़ात है और अल्लाह करते हैं अपनी कुदरत से करते हैं। निगाह हमारी सिर्फ अल्लाह पर जमी रहे और अल्लाह से निगाह हटने ना पाए, इसमें शक नहीं, सबब इख्तियार करना है, लेकिन मुसब्बिबुल असबाब अल्लाह की ज़ात है। अल्लाह से मांगना होगा और ऐसा मांगना होगा कि अल्लाह में अता फरमा दे। अल्लाह ने हुक्म दिया है मांगो अल्लाह से, फिर अल्लाह ने वादा भी किया है कि मैं तुम्हारी मांग को पूरा करूँगा। तो इसके लिए अब फरमाएं कौन कौन साथी इसके लिए 4-4 महीने के लिए और 40-40 दिन के लिए तैयार है। फिर इज्तिमा भी आ रहा है और टोंगी का इज्तिमा, उसकी मेहनत भी करनी है, 40 दिन रह गए और उसकी मेहनत करके हमें सारे मुल्क के अंदर फिर कर एक एक को घर घर फर्द फर्द को तैयार करना है कि अल्लाह के रास्ते में निकल कर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मती होने की हैसियत से जो हमारी जिम्मेदारी है, दीन पर चलना, दीन को आम करना, लोगों को अल्लाह की तरफ मुतवज्जे करना, इस जिम्मेदारी को भी हम पूरा करने वाले हो जाएं। জি ভাই, বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই মেরে ভাই দোস্তর বুজুর্গ, দুনিয়া দারুল আসবাব, মানে আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মেরে ভাই আসবাবের মধ্যে করেন কে? আল্লাহ। জিনিসপত্রের মধ্যে মেরে ভাই সবকিছু কে করেন? আল্লাহ। মুসাব্বিবুল আসবাব আল্লাহ, এতে কোনো রকমের সন্দেহ নাই, নিশ্চিত একই কথা যে সবকিছু কে করেন? আল্লাহ। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্য আমার আপনার দৃষ্টি, দিলের গতি আল্লাহ ব্যতীত যেন অন্য কোনো জিনিসের দিকে কখনো বিন্দু মাত্র মেরে ভাই মুহূর্তের তরেও না যায়। সদা সর্বদা আমার আপনার দিনের গতি কার দিকে হয়? আল্লাহ পাকের দিকে।
দিকে। কারণ যদি নাকি ওনাকে পেয়ে গেলাম তাহলে সব কিছু পেয়ে গেলাম, আর ওনাকে যদি হারিয়ে বসলাম তাহলে যেন সব কিছুই মেরে ভাই পেয়েও সব কিছু থেকে আমি কি সব কিছু ছাড়া হয়ে গেলাম। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ তৌফিক দান করে বলেন যে প্রত্যেকটা মানুষের গতি, দিলের গতি যেন আল্লাহ পাকের দিকে হয়। এর জন্যই মেরে ভাই আল্লাহ পাকের রাস্তায় বাহির হওয়া, এর জন্য আল্লাহ পাকের রাস্তায় কি করা, নিজেও বাহির হওয়া, সবাইকে বাহির করা। বলে এর জন্যই 4 মাস, এর জন্যই 40 দিন। মেরে ভাই দোস্তর বুজুর্গ সামনে আবার আমাদের সামনে কি রয়ে গেছে, টঙ্গী ইজতেমা। কি রয়ে গেছে?